আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিম আহমেদ সায়েম, আছি বোর্ডের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমাদের যে এগ্রি ম্যাথ টার্গেট 20 যে প্রোগ্রামটি যেটি সাদাব ভাইয়া লঞ্চ করেছে, তো তার মধ্যে যে ফ্রি কোর্সটি এটা আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে। তো এই এগ্রি ম্যাথ টার্গেট 20-র জন্য আমরা যারা আসলে এই ম্যাথের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পার্টটাকে আমি মোট 13টি লেকচারের মাধ্যমে খুব সুন্দরভাবে গুছিয়ে এনেছি। যারা আসলে এটা বেসিক্যালি যারা এগ্রির জন্য টার্গেট নিয়ে আসলে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ যে আসে, যে সিকোয়েন্স আসে, সেই টপিকগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এবং আশা করি তোমরা যদি ডেডিকেটেডলি এই প্রত্যেকটা ক্লাস করো তোমরা খুবই উপকৃত হবে এবং কনফিডেন্টলি 20 পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি এই প্রত্যেকটা লেকচার শেষে আমরা ফ্রিতে আমার যে ব্যাটলস অফ বায়োলজি আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আমরা এই টপিকের উপর বা যেই লেকচারটা আজকে দেবো ওর উপর আমরা 20 মার্কের একটা এমসিকিউ সম্পূর্ণ ফ্রি নিচ্ছি। তোমরা এই ক্লাস লেকচারটা দেখার পর অবশ্যই এক্সামটা দিয়ে আসবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই ম্যাথ টার্গেট 20 অফিসিয়ালি শুরু হলো এই প্রোগ্রামটি। এবং এই প্রোগ্রামের আজকে যে প্রথম ক্লাস সেটা আমি নেব হচ্ছে ডিফারেন্সিয়েশনের ওপর, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা সেটা আমার এই এগ্রি এক্সামের জন্য ম্যাথের যে পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি। কারণ হচ্ছে দেখো যে ডিফারেন্সিয়েশন থেকে প্রতি বছর কমপক্ষে আমার 3টি করে কোশ্চেন আমাদের আসে। হ্যাঁ, আমাদের যে 3টি করে কোশ্চেন প্রতি বছর আমার এর থেকে আসছে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা থেকে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে তুমি বিগত কোশ্চেনটাও দেখো যেতে 3টি কোশ্চেন এসেছে ডিফারেন্সিয়েশন থেকে, এর আগের কোশ্চেনগুলোও সেম বা 3 থেকে বেশি আসে। আচ্ছা, তো দেখো যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর 3টি করে কোশ্চেন আসছে, তাহলে তার জন্য আমি এই যে ক্লাসটাকে আমরা এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটাকে আমি মোট হচ্ছে তোমার 4 স্টার দিয়েছি, অর্থাৎ 2টি ক্লাসের মাধ্যমে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা আমরা গুছিয়ে এনে দেবো তোমাকে। তো আমরা ডিফারেন্সিয়েশনের জন্য আমার এগ্রির জন্য এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের জন্য যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে লিখেছি। দেখো যেহেতু আমরা আসলে বেশিরভাগ আমাদের যে অ্যাসপারেন্টগুলো তারা আছে কি ম্যাথ, যারা আসলে কোনো কারণে মেডিকেলে অ্যাডমিশন টেস্টে আসলে হতে পারেনি, তাদের আসলে একটা সিট পায়নি, বাট হচ্ছে তারা এখন এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছে। যেহেতু তাদের সম্পূর্ণ প্রিপারেশনটাই আসলে বায়োলজি বেসড ছিল আসলে, এবং তারা আসলে ম্যাথ করেই নেই ধরতে গেলে, ঠিক আছে। তো তাদের জন্য যে যারা যেহেতু হঠাৎ করে এগ্রিতে তোমার তো 20টা ম্যাথ মাস্ট দেখাতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই তাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে একটা, আমার মনে হয় সিগনিফিকেন্টলি তাদের জন্য অনেক হেল্প করবে এটা। যেহেতু আমি খুব টপিক ওয়াইজ আমি সুন্দর করে সাজিয়েছি, প্রত্যেকটা লেকচারের যে 13টা লেকচার হবে প্রত্যেকটার মধ্যে আমার প্রত্যেকটা অধ্যায়ের কী কী টাইপ আসে এগ্রিতে এবং গুরুত্বপূর্ণ সেগুলোই পড়ানো হবে, এক্সট্রা আলতু ফালতু কিছুই পড়ানো হবে না। তাহলে তুমি যদি আমাদের সাথে এভাবে যুক্ত থাকো, আমার মতে তুমি খুব ভালোভাবে, যারা ম্যাথ অ্যাসপারেন্ট ছিলে, যাদের আসলে ম্যাথ নিয়ে তেমন ভয় কাজ করে, তাদের আসলে এটা কমে যাবে এবং কনফিডেন্টলি তোমরা 20 পাওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তাহলে কথা বেশি না বলে আমরা ডিফারেন্সিয়েশনটা শুরু করি। আচ্ছা, দেখো তো ডিফারেন্সিয়েশনের মধ্যে এগ্রির জন্য যে গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথগুলো আসে সেগুলো দেখো এই টপিক থেকেই ঘুরে ফিরে ম্যাথ আসে, এর বাইরে তুমি দেখবাই না ম্যাথ আসা। মানে হচ্ছে এই টপিকগুলো তুমি ক্লিয়ার থাকলে ইজিলি তুমি আমার এই অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন আসবে ইজিলি, মানে তুমি 3 নাম্বার ইতিমধ্যে পেয়ে গেছো। আচ্ছা, তাহলে কি কি টপিকগুলো গুরুত্বপূর্ণ? লিমিট উইথ ইনডিটারমিনেট ফর্ম, মানে লিমিটের ম্যাথগুলো প্রত্যেক বছর একটা করে লিমিট থেকে ম্যাথ আসতেছেই ভাইয়া। তো লিমিটের ম্যাথগুলো, ইনডিটারমিনেট ফর্ম কেন, অনির্ণেয় প্রকৃতি সহ, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সামনে আলোচনা করব। তারপর হচ্ছে সাধারণ এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণের পার্টটা, সাধারণ করা পর্যায়ক্রমণ, মানে এক্সের সাপেক্ষে 10 বার 20 বার 4 বার 5 বার অন্তরীকরণ, এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সাধারণ হচ্ছে একবার অন্তরীকরণ করাটাকে আমি বোঝাচ্ছি। এনতম অন্তরীকরণ, যে একটা ফাংশন দেওয়া আছে এনতম বার অন্তরীকরণ, এটার জন্য সব ফাংশন লাগবে না ভাইয়া, এই এনতম অন্তরীকরণের জন্য সব ফাংশন লাগবে না। আমি আজকে 4টা বা 5টা আসলে আমি দেবো, যে এই 5টা তোমার এনতম অন্তরজ মুখস্থ করবা, হুবহু তোমার কমন আসবে পরীক্ষায় 5টা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লগের অন্তরীকরণ। ইদানিং সময়গুলোতে আসলে এই লগের অন্তরীকরণ নিয়ে তেমন কথা বলা হয় না, কারণ হচ্ছে অপশনগুলো একটু ভিন্ন ভিন্ন টাইপের আসে, কিন্তু এ নিয়ে তেমন কথাবার্তা বলা হয় না। এগ্রিতেও কোশ্চেন আসছে লগ থেকে, দ্যাটস মিন এটা খুবই গুরুত্বপূর্ণ, সামনেও আসতে পারে। এজন্য আজকের এই ক্লাসের পর লগের অন্তরীকরণ এবং তার অপশন খোঁজা নিয়ে কোনো প্রবলেম হবে না বলে আমি আশা করি। ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, দেখো এটা কেন আমি আলাদা রাখলাম, আমি চাইলে এটাকে আমি সাধারণ অন্তরীকরণের মধ্যেও ঢুকাতে পারতাম, বাট হচ্ছে দেখো এটা থেকে খুব অনেক বেশি তোমার প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে, এজন্য আমি চাচ্ছি এটা আলাদাভাবে একটু ভালোভাবে বিশদভাবে এটা বিস্তরণ করে বা হচ্ছে এর নিয়ে ভেঙে পড়ানোর জন্য। তারপর হচ্ছে স্পর্শক ও বিলম্ব, এর থেকে তোমার একটা মাস্ট আসবে 1
মাস্ট। এর থেকে একটা কোশ্চেন মাস্ট আসতেছে তোমার এই স্পর্শক এবং অবিলম্ব থেকে। দেখো তুমি ঘুরে ফিরে একটা করে কোশ্চেন স্পর্শক অবিলম্ব থেকে আসছেই তো আসছে। দেন হচ্ছে ম্যাক্সিমা মিনিমা এবং সবার হচ্ছে চেইন রুল। যেহেতু আমি এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটাকে বলছি যে 4 স্টার দিছি, আমি 2টা ক্লাসে শেষ করব। কয়টা ক্লাসে? 2টা ক্লাসে। তাহলে অবশ্যই এই টপিকগুলো আসলে 2টা ক্লাসে শেষ করা হবে। তো আজকের ক্লাসের জন্য আমি আসলে এই 1, 2, 3, 4 এবং 5, এই 8, এই 5টা টপিকের উপর আজকের এই লেকচারে আমি আলোচনা করব। পরবর্তী যে ডিফারেন্সিয়েশনের লেকচার, যে 2 নাম্বার লেকচারটা, সেটার উপর আমি ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, স্পর্শক অবিলম্ব, ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কথা না বেরিয়ে আমরা ডিরেক্ট ক্লাসের দিকে ঢুকে যাই, দেখি আসলে কি কি নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে। তো ফার্স্টে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আমরা যেহেতু লিমিট আমরা দেখছি যে ফার্স্ট আমাদের টপিক কী ছিল, লিমিট উইদিন ডিটারমিনেন্ট ফর্ম। তাহলে আমরা লিমিট দিয়ে শুরু করি। তো আচ্ছা ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, আসলে এই লিমিট জিনিসটা কি? দেখো, আমরা যেহেতু অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আমি এত ভেঙে ভেঙে একাডেমিকের মতো পড়াবো না। আমি চাইবো যে খুব কম সময়ে যেন ভালো একটা আউটপুট তোমরা পেতে পারো। তাও আমি লিমিট নিয়ে একটু সামান্য আলোচনা করব। আচ্ছা ভাইয়া, লিমিট জিনিসটা কি বলো তো? আচ্ছা, তো লিমিট যে জিনিসটা সেটা হচ্ছে, দেখো যে একটা ফাংশনের লিমিটের গুরুত্বটা কি। লিমিট বলবে একটা ফাংশন কি কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, মানে চলমান কি চলমান না কোনো একটা পয়েন্টে। যেমন আমি যদি বলি, এই দেখো একটা ফাংশন, তোমার ধরো একটা ফাংশন, এই বিন্দুতে দেখো ফাংশনের কি পাবো? আমি একটা মান পাবো না? যদি এটা একটা এ বিন্দু হয়, এ বিন্দুতে ফাংশনের কি পাবো? একটা মান পাবো, এফ অফ এ পাবো। মানে কি, ফাংশনটা চলমান, কোথাও ভাঙছে? ভাঙে নাই। ঠিক আছে, এটা হচ্ছে চলমান ফাংশন। এবার আছো এমন একটা ফাংশন আমরা বলবো যেটা হচ্ছে এই একটা বিন্দুতে আসলে ফাংশনের মানটা পাওয়া যাবে না। দেখো, এই একটা ফাংশন, দেখো এই 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 ফাংশনের এই বিন্দুতের কথা চিন্তা করো তো। এ হচ্ছে একটা বিচ্ছিন্ন ফাংশন। এই যে এটা যদি এ বিন্দু হয়, এফ অফ এ কি পাওয়া পসিবল? যদি এটা একটা এফ এক্স ফাংশন হয়, তাহলে এফ অফ এফ কি পাওয়া পসিবল? পসিবল না, কারণ এখানে তো দেখো ফাংশনটা ব্রেক হয়ে গেছে, কোনো মান নাই ফাংশনের। ঠিক আছে, তো এটাকে বলা হয় আমাদের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন ফাংশন, হ্যাঁ, বিচ্ছিন্ন ফাংশন আচ্ছা, বিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আসো, এ হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। তো এবার আমার হচ্ছে তাহলে এটার সাথে লিমিটের সম্পর্কটা কি? লিমিট বলবে যে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে, কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ফাংশনটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এটা কে বলবে বলো তো? এটা আমাদের বলবে হচ্ছে আমাদের লিমিট বলবে। ওকে, তো দেখো এই ফাংশনটার ক্ষেত্রে দেখো যে এফ এক্স একটা ফাংশন, যার একটা পয়েন্ট হচ্ছে এ। এই পয়েন্টে আমার মান আছে কি নাই সেটা চেক করতে হবে, মানে ফাংশনটা কি চলমান কি চলমান না, আমরা এ এফ ইকুয়াল টু এ বিন্দুতে আমরা দেখব। আচ্ছা চলো, যদি এই বরাবর অর্থাৎ এর বাম থেকে আসে সেটাকে আমরা বলবো কি বলতো? ওই পয়েন্টের বাম দিকবর্তী লিমিট, লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট ধরো এক্স টেন্স টু, যেহেতু এ পয়েন্টের দিকে যাচ্ছি, এ থেকে সামান্য ছোট, এ মাইনাস, মানে এ থেকে সামান্য ছোট একটা পয়েন্ট নেব এফ অফ এক্স এর জন্য। ঠিক সেম আমরা যদি রাইট হ্যান্ড লিমিট, মানে হচ্ছে রাইট সাইড থেকে আসি, এর রাইট সাইড থেকে আসি, তাহলে হবে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস, মানে এ থেকে সামান্য বড়। তাহলে এটা হবে কি, ধরো এফ অফ এক্স গেল, এফ অফ এক্স। এখন বলছে যে এই ফাংশনটাকে চলমান কি চলমান না সেটা কিভাবে বুঝবো? ওই বিন্দুতে এফ ইকুয়াল টু এ বিন্দুতে সেটা আমাদের লিমিট বলবে। কখন হবে? যদি আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু সমান হয়, অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনের ভ্যালু সমান হয়। কোন বিন্দুতে? আমরা যেহেতু এ বিন্দুর কথা চিন্তা করতেছি, তাহলে আমার এই বিন্দুতে হচ্ছে তোমার এর কি হবে? ফাংশনের ভ্যালু লেফট হ্যান্ড সাইড লিমিট রাইট হ্যান্ড সাইড লিমিটের সমান হবে। তাহলে ফাংশন কি হবে? ফাংশন হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন। ফাংশন অবিচ্ছিন্ন। ওকে, এই আর কি বিষয়টা, যে যদি না হয়, যদি এটা যদি ক্রস হতো তাহলে ফাংশন কি বিচ্ছিন্ন। ওকে, মানে ওই পয়েন্টে এফ ইকুয়াল টু এ পয়েন্টে, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে ওই এফ ইকুয়াল টু এ পয়েন্টে আমার লিমিট আছে কি নাই সেটা কিভাবে বের করব, যে আসলে লিমিটিং ভ্যালু আছে কি নাই। সেটা লিমিটিং ভ্যালু থাকবে তখনই যখন ওই বিন্দুতে, ধরো ওই বিন্দুতে আমার লেফট হ্যান্ড সাইড লিমিট, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিমিট, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড লিমিট, যদি আমার লেফট হ্যান্ড সাইড লিমিটের সমান হয় তখন কি থাকবে? ওই পয়েন্টে লিমিট থাকবে।
এই হচ্ছে সেই লিমিট, কখন থাকবে কখন থাকবে না, এবং কখন ফাংশন কন্টিনিউয়াস হবে কি হবে না, এটাই হচ্ছে আলোচনা। আচ্ছা, তাহলে এত ডিপে না গিয়ে আমরা আসলে যেগুলো পরীক্ষায় আসবে এটা শুরু করি। আমরা জাস্ট লিমিটের বেসিকটা দিয়ে নিলাম, যারা হচ্ছে হয়তো বা ভুলে গেছে লিমিট জিনিসটা কি, তো তাদের জন্য আসলে বিশেষ করে ম্যাথ অ্যাসপ্যারেন্ট ছিল যারা, যেহেতু ম্যাথের সাথে তোমাদের সম্পর্ক ছিল না, দ্যাটস ওয়াই তাদেরকে একটু লিমিটের একটু সামান্য ধারণা দিয়ে দেন আমরা লিমিটের ম্যাথ শুরু করব। আচ্ছা, দিলাম ধারণা, তাহলে এবার আমরা শুরু করি ম্যাথ। কখন থাকবে? যখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি ওই পয়েন্টের জন্য, ফাংশনের ওই পয়েন্টের জন্য সমান হবে, তাহলে ফাংশনের ওই বিন্দুতে লিমিট থাকবে। আচ্ছা, লিমিটের লিমিটিং ভ্যালু থাকবে। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি ডিরেক্ট, ঠিক আছে? আমরা একটু বেসিক দিলাম, তারপর শুরু করি। আচ্ছা চলো, লিমিটের জন্য দেখো ভাইয়া, যখন আমরা লিমিট পড়বো, লিমিটের জন্য কি লাগবে? কিছু কমন সূত্রপাতি লাগবে না? লিমিটিং বইয়ে আছে দেখবা যে লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স 1, এসব অনেকগুলো সূত্র আছে। ভাই আমি মিডিয়াস প্যারেন্ট, ভাই আমি বায়োলজি মুখস্থ করতে করতে আমার অবস্থা ভাই অনেক খারাপ, এখন আমি ম্যাথের এত কিছু ভাই মুখস্থ কিভাবে করব? আমি বলবো ভাই লিমিটের একটা সূত্র মুখস্থ করতে হবে না, একটাও মুখস্থ করতে হবে না, কি একটা মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না। হবে না, একটাও মুখস্থ করতে হবে না। তাহলে ভাইয়া এগুলো যদি আসে আমরা সলভ কিভাবে করব? কিভাবে করব এটা ক্লাস শেষেই বোঝা যাবে, যে একটা নিয়ম শিখাবো, এই নিয়মের মাধ্যমে তোমার সূত্র সব তুমি নিজে বানাবা পরীক্ষার হলের মধ্যে, ঠিক আছে? পরীক্ষার হলে জাস্ট দিবা, মিলে যাবে অ্যান্সার। সূত্র আসলো, ডিরেক্ট সূত্র আসে, ঠিক আছে? এগুলিতে ডিরেক্ট সূত্র আসে, তোমার সূত্র মুখস্থ করতে হবে না, একটা সূত্র মুখস্থ করতে হবে না। প্লাস আমরা দেখি যে আসলে কি আছে বলতো, ধারা আছে e টু দি পাওয়ার x এর দ্বারা, cos x এর দ্বারা, ln x এর দ্বারা, ln of 1 minus x এর দ্বারা, তো বিভিন্ন ধারা আছে। ভাইয়া ধারাও তো মুখস্থ করতে পারবে না, এত কিছু মনে রাখা সম্ভব? একটা ধারাও মুখস্থ করতে হবে না, আমাদের একটা ধারা মুখস্থ করতে হবে না। তাহলে ভাই আসলে কি করতে হবে আমরা সামনে বসবো। যদি আমাদের সাথে যুক্ত থাকো, ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলে দেখবা যে আসলে ভাইয়া ধারা কিছুই লাগতেছে না, এই সূত্র একটাও লাগতেছে না, আমি সব সলভ করতে পারতেছি। আচ্ছা দেখা যাক তাহলে কিভাবে ভাইয়া। চলো এবার আসো, এবার লিমিটের টাইপ ভিত্তিক ম্যাথ শুরু করবো। আমরা 3টা টাইপের লিমিটের ম্যাথ দেখবো এবং সবগুলো কভার হয়ে যাবে, কেমন? আচ্ছা, তো দেখো যেগুলো আসে আসলে এগ্রির মধ্যে। হ্যাঁ, তো প্রথম টাইপের যেটা ছিল সেটা হচ্ছে বর্গমূল থাকলে হর বা লবে, হর বা লবে যদি বর্গমূল থাকে। আচ্ছা, বর্গমূল থাকে হর বা লবে অর্থাৎ যে দেখো আমার যদি এমন একটা ফাংশন থাকে, যে ধরো তোমার হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনের ধরো এরকম একটা আছে এ প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস এ, ঠিক আছে? ডিভাইড বাই তোমার ধরো হচ্ছে তোমার এক্স, ঠিক আছে? এরকম টাইপের ধরো একটা ফাংশন আছে, সে একটা ফাংশন আছে। এখন এই ফাংশনটার কি আছে আমি বলছি যে ধরো এবার এটার বললাম লিমিট এক্স টেন্স টু 0 বের করো। কি বের করো? লিমিট এক্স টেন্স টু 0। তো এটা কি এর নিচে 0 চলে আসছে, দ্যাটস মিন আমার কি হচ্ছে একটা অসংজ্ঞায়িত প্রকৃতি চলে আসছে, মানে একে আমি ডিরেক্ট বসাতে পারবো না 0টা, এই জন্যই তো লিমিট নিয়ে আসছি, তাই না? আচ্ছা, তো এবার হচ্ছে যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে হবে? এটা খুব গুরুত্বপূর্ণ টাইপ ভাইয়া, বিগত বছরগুলোতে এটা আসতেছে। আচ্ছা, তো দেখো প্রথমত হচ্ছে দেখো কি করতে হবে, স্টেপ 1 অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। হর বা লবে যদি রুট ওভার থাকে, যে কোনো একটাতে যদি থাকে রুট ওভার বা দুইটাতেই থাকুক ব্যাপার না, বাট হচ্ছে উপরেরটার সাথে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, দুইটাকে কি করতে হবে? অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে বলো তো ভাইয়া অনুবন্ধী জিনিসটা কি? ভাই আমি তো মনে নেই। আচ্ছা চলো, অনুবন্ধী কি দেখো, এই দেখো এ প্লাস বি একটা রাশি, হ্যাঁ এ প্লাস বি আমার একটা রাশি, এই রাশিটার অনুবন্ধী কি? তাহলে এই রাশিটার অনুবন্ধী হচ্ছে এর যে মাঝখানের যে চিহ্নটা, আমরা আগে কি আছে পরে কি আছে কিছু আমরা দেখব না, মাঝখানের চিহ্নটা দেখো, এই মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিলে যেটা হবে এটা হবে তার অনুবন্ধী রাশি, অর্থাৎ এ প্লাস বি এর অনুবন্ধী রাশি এ মাইনাস বি। আবারও দেখি, যদি এরকম হয় মাইনাস এ প্লাস বি, তাহলে ভাই এটার অনুবন্ধী রাশি কি? এটার অনুবন্ধী রাশি কি ভাইয়া? কিছুই না, জাস্ট মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, এটাই হচ্ছে মাইনাস এ প্লাস বি এর অনুবন্ধী রাশি। তাহলে এর অনুবন্ধী রাশি হচ্ছে এ মাইনাস ভি, জাস্ট কি মাঝখানের চিহ্নটা আমার চেঞ্জ হবে, এই আর কি। তো বলছে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, অনুবন্ধী দিয়ে তুমি গুণ করবা, আমি দেখবো, আমরা এক্সাম্পল দেখবো। অনুবন্ধী দিয়ে গুণ করার পর একটু ক্যালকুলেশন করবা, সহজ ক্যালকুলেশন, সেটাও দেখাবো কি ক্যালকুলেশন। দেন হচ্ছে হরে এমন বানাতে হবে যেন লিমিট বসানো যায়। তো ক্যালকুলেশন করার পর দেখবা যে হরটা এরকম হয়ে গেছে যার মধ্যে আমরা লিমিটটা বসাই দিতে পারবো, মানে লিমিটের ভ্যালুটা বসাই দিতে পারবো, যার মাধ্যমে আমাদের বাস্তব মান আসবে, ঠিক আছে? এটাই হবে। আরেকটা হচ্ছে ব্যতিক্রম হবে যদি লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট হয়, অর্থাৎ রুট ওভার আছে প্লাস এক্স টেন্স টু কি ইনফাইনাইট, রুট ওভার আছে বাট এক্স টেন্স টু কি ইনফাইনাইট, রুট ওভার আছে এক্স টেন্স টু
ইনফাইনাইট। তো এইটা যদি হয় তাহলে আমরা আরেকটা ব্যতিক্রম নিয়ম দেখব এবং এটা দিয়ে আমরা এক্সাম্পল করাবো, কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, তাহলে এই নিয়মটা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করি একটা, চলো, যেটা বিগত বছরে আসছে। আচ্ছা, তাহলে দেখো এই দুটা কোশ্চেন কিন্তু এগ্রিগুচ্ছ রিসেন্টলি এটা আসছে এবং এটা আসো 18-19 একটা এগ্রি ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের কি, আমার নিয়মটা মনে আছে? দেখো তো কি নিয়ম বলছে? হর বা লবে আমার আগে বর্গমূল থাকলে, দেখো তো রুট থাকলে আমাদের হর বা, এটা 2 নম্বরটা আমরা আগে সলভ করি। দেখো তো হর বা লবে কি বর্গমূল আছে কি নাই? আছে। দেখবা যে এটা 2 নম্বর সলভ করে এটা আমরা শর্টকাটের মধ্যে করে দেবো, ঠিক আছে। এটা থেকে আমরা একটা শর্টকাট বানাবো এটা থেকে। আচ্ছা, তো দেখো তো ভাইয়া আমার কি বলছে, হর বা লবে কি থাকতে হবে? বর্গমূল থাকতে হবে। আচ্ছা, আমার কি হর বা লবে বর্গমূল আছে? হ্যাঁ আছে। দেখো আমার লবে কি আছে, এর মধ্যে বর্গমূলের একটা আছে। আচ্ছা, থাকলে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে বর্গমূল যারা আছে, আসলে এইটাই তো একটা রাশি যার অনুবন্ধী করা তাই না? a প্লাস বি একটা আমরা দেখাইলাম, এইটাই বর্গমূল যেটার আছে সেটার অনুবন্ধী দিয়ে। কার? বর্গমূল যার আছে তার অনুবন্ধী দিয়ে। তাহলে এটা যদি আমি একটু এই পাশ থেকে শুরু করি, দেখো তো লিমিট x টেন্ডস টু কি 0, দেখো রুট ওভার যেটা আছে সেটা লেখো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নিচে কি আছে বলো তো? নিচে আছে এক্স স্কোয়ার আমাদের। এখন অনুবন্ধী দিয়ে এই যেটার রুটটা আছে সেটার আকৃতিকে এটারকে অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ দিতে হবে। এখানে কি আছে? লবে আছে, তো লবের অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ। তাহলে দেখো লবের অনুবন্ধী কি? এই দুটার মাঝখানে কি আছে? চিহ্ন মাইনাস। আমি বলছি অনুবন্ধীর ক্ষেত্রে শুধু তার মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আগে পরে কি আছে দেখার বিষয় না। তাহলে মাঝখানের চিহ্নটা যদি চেঞ্জ হয়, আমার নিচে এবং উপর উভয় দিকেই তো গুণ দিতে হবে। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে কি আছে? মাইনাস আছে, নিচে হয়ে যাবে কি? প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু নিচে দিই সেম বলছি, উপরে নিচে দুই দিকেই দিতে হবে, তাহলে উপরেও দিতে হবে কত? সেম, এটার অনুবন্ধী দিয়ে গুণ, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেন দিলাম? দেখো ভাইয়া আমার উপর নিচে যদি গুণ দিছি তাহলে কাটাকাটি করলে আবার সামনে আগেরটাই আসতেছে, এই জন্য। আচ্ছা গেল। এবার হচ্ছে আমার কি করতে বলছে দেখো তো, নেক্সট স্টেপ এমন বানাতে হবে, হরে এমন বানাতে হবে যেন লিমিট বসানো যায়। আচ্ছা, হরে এমন বানাতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখো, দেখো হরে এখনো কিন্তু লিমিট বসাতে পারবো না আমরা। কেন পারবো না? কারণ 0 বসালে সামথিং ডিভাইড বাই 0, যে জিনিসটা আসলে কি সংজ্ঞায়িত না, দ্যাটস মিন লিমিটিং ভ্যালু ডিরেক্ট বসানো যাবে না। আচ্ছা, এর আগে দেখো এই যে সূত্রটা, এটাকে এ, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি এ প্লাস বি, এটা কার সূত্র? আমরা 19 থেকে পড়ে আসতেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করি লিমিট x টেন্ডস টু 0, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি হয়ে যায় বলো তো? রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ, রুট হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, হ্যাঁ, হোল স্কোয়ার। আর নিচে যা আছে তা, নিচেরটা আমরা চেঞ্জ করলাম না, ঠিক আছে, নিচেরটা তো চেঞ্জ করা কিছু নাই। আচ্ছা, আমরা চেঞ্জ করলাম না, নিচেরটা যেমন আছে এমনই নিচেরটা রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে, এরকম। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসি, হ্যাঁ, এখানে নিয়ে আসি। আচ্ছা, এবার দেখো তো এটাতে কি করা যায়? স্কোয়ার আর রুট কাটাকাটি দিয়ে দেওয়া যায়, সোজা হিসাবে আমরা একদম এটা তো জানি, নর্মাল বিষয়। লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0। এবার আমরা কি করব? রুট আর ই কাটা দিয়ে দিব, তাহলে থাকবে কি? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে রুট আর টু কাটা, মানে রুট আর স্কোয়ার কাটাকাটি থাকলে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা ডিরেক্ট গুণ দিয়ে দিই আমরা, মাইনাস এ স্কোয়ার প্লাসের কি? এক্স স্কোয়ার। নিচে যা আছে আমরা তারা কি নিচেরটা আসলে চেঞ্জ না করি। আসলে ভাইয়া তাহলে এত লেন্দি ম্যাথ করবো না? ভাইয়া লেন্দি না, এটা করার পর আমি উপরটা দেখবো একটা শর্টকাটে করবো, ঠিক আছে? তোমাদের তো শর্টকাটই দরকার, বাট জিনিসটা কীভাবে আসছে বুঝে, ওই বুঝাটা থেকে আমরা একটা শর্টকাট করবো। আচ্ছা, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে আমাদের এ স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি বলতো? লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে উপরে থাকতেছে 2x স্কোয়ার, নিচে থাকতেছে কি বলতো? এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট?
মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যেহেতু লিমিট আছে তো এই দুটা আমরা কাটা দিয়ে দিতে পারি, 0/0 বাট কাটা দিয়ে দিতে পারি যেহেতু লিমিট আছে। এবার দেখো যখন এটা কাটা দিয়ে দিছি এরপরে দেখো আমরা কি বলছিলাম যে আমাদের হরে এমন বানাতে হবে যেন লিমিট বসানো যায়। যখনই আমরা কাটা দিয়ে দিছি এবার যদি হরের লিমিটটা বসাও, দেখো তো হরে যদি বসাও লিমিট যদি 0 বসাও তাহলে কি 0/0 কোনো ফর্ম আসতেছে বা 1/0 এরকম কিছু আসতেছে না ভাই, এমন কিছু আসতেছে না, মানে লিমিট তুমি ডিরেক্ট বসাই দিতে পারবা। তাহলে কি হয় দেখো তো উপরে থাকতেছে 2, নিচে লিমিট বসালে কি হবে √a² + 0 প্লাস √a² - 0। তাহলে a² হয়ে যাবে কি বলো তো 2a, কারণ রুট আর এ কাটা গেলে a + a 2a, তাহলে 2 কাটা, তাহলে অ্যান্সার হয়ে গেছে কি 1/a। এটা হচ্ছে আমার এটার অ্যান্সার, এই 2 এর অ্যান্সার, ঠিক আছে 1/a। আচ্ছা তাহলে ভাইয়া এটা তো অনেক বড় ভাইয়া, অ্যাডমিশন টাইমে এত টাইম তো নাই ভাই, কি করতে হবে তাহলে? তাহলে দেখো কি করতে হবে, দেখো যদি যদি এক্স এখানে এক্স এর যে ফাংশন আছে স্কোয়ারের ফাংশন আছে, নিচেও যদি এক্স এর স্কোয়ারের ফাংশন থাকে, মানে উপরে যদি এক্স থাকতো নিচেও যদি এক্স থাকতো, উপরে x³ বা নিচেও যদি x³ থাকতো, যদি এরকম হতো, হ্যাঁ, তাহলে আমার যে জিনিসটা করতে হতো যে উপরে যে ধরো এরকম আছে জিনিসটা, তোমার ধরো a² প্লাস nx², হ্যাঁ x² মাইনাস তোমার হচ্ছে √a² তোমার হচ্ছে মাইনাস nx² যদি হয়, এরকম যদি হয়, নিচে যদি তোমার nx² নিচেও যদি x² থাকে, হ্যাঁ নিচেও যদি x² থাকে, আমরা এটা একটু আলাদা করি, নিচেও যদি x² থাকে তাহলে দেখো এটার শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা কীভাবে, যদি লিমিট x টেন্স টু a হয়, x টেন্স টু 0 হয়, লিমিট কি হবে x টেন্স টু আমাদের 0 হয়, তাহলে এটার শর্টকাট যেটা হবে সেটা হচ্ছে তোমার ডিরেক্ট যে এটার সামনের যে সহগগুলো আছে এই দুটা সহগটা যোগ করে দিবা, দুটা সহগ যোগ করে দিবা, অর্থাৎ n + n যেটা আছে এটা n + n ডিভাইড বাই x এর আগে যেটা আছে, x এর আগের যেটা আছে, x এর কি আছে x এর আগে যেটা আছে সেটাকে তোমার ইয়ে করে দিবা, যা আছে সেভাবে লিখে দিবা a² + √a², তাহলে দেখবা ইজিলি মিলে গেছে, অর্থাৎ n আছে x এর সামনে n + n ডিভাইড বাই x এর সাথে কি আছে a আছে, তাহলে a² করে দিলাম। তাহলে ভাই এটা কিভাবে পসিবল, এত বড় তো করা সম্ভব না, কিভাবে একটা ইয়ে দেখান, প্র্যাকটিস দেখান। চলো এই যে এটা করি, রিসেন্ট ডিগ্রিতে আসছে না, এটা করি, চলো এটা ইজিলি করা যাবে। দেখো তো, দেখো উপরে কি আছে বলো তো, এক লাইনে করি, চলো এটা লিমিট x টেন্স টু 0, উপরে কি আছে বলো তো √1 + x মাইনাস √1 - x ডিভাইড বাই কি আছে x আছে। দেখো তো নিচে আমি বলছি কি উপরে যা থাকবে x এর পাওয়ার নিচেও সেম থাকতে হবে, যেহেতু আছে দেখো উপরে কি আছে রুটের ভিতরে x এর 1 আছে, নিচেও কি x এর পাওয়ার 1ই আছে, তার মানে আমার ওই শর্টকাটটা প্রযোজ্য। এর জন্য আমি কি বলছি বলো তো, এর জন্য ডিরেক্ট করবা হচ্ছে x এর সামনের যে সহগগুলো আছে, মানে হচ্ছে তোমার মাইনাসটা কাউন্ট করতে হবে না। দেখো এনে কি ছিল, এনে n ছিল, এনে n ছিল, n যোগ করে দিছি না আমরা, ঠিক দেখো x এর আগে আছে একটা 1, এখানেও x এর আগে আছে 1, মাইনাসটা আমরা দরকার নেই, মাইনাস কাউন্ট করার দরকার নাই, ফরম্যাটটা এরকম। তাহলে x এর কি আছে 1 + 1 আমরা কি করে দিলাম বলো তো, যোগ করে দিলাম। দেওয়ার পরে দেখো নিচে হচ্ছে যে x এর সাথে যা আছে, হ্যাঁ x এর সাথে যা আছে, x এর সাথে আছে কত 1, তাহলে নিচে কি করতে হবে ওইটা লিখে দিতে হবে, ওই দুইটা যোগ করে দিতে হবে, এর জন্য একটা এর জন্য একটা। তাহলে দেখো কি হয়ে গেছে, উপরে হয়ে গেছে 2, নিচে হয়ে গেছে 2, তাহলে হয়ে গেছে কত 1, এবং এইটার অ্যান্সারও কিন্তু আমার 1। ওকে, বোঝা গেছে আশা করি? হ্যাঁ, এই জিনিসটা আসলে খুবই একটা ইজি ম্যাথ ছিল, হ্যাঁ এটা খুবই কি ছিল, খুবই একটা ইজি ম্যাথ ছিল। তো এইভাবে আসলে ইজিলি রুটের ম্যাথগুলো শর্টকাটও করা যাবে, কিন্তু শর্টটা হচ্ছে যে উপরে এক্সের যে পাওয়ারটা আছে নিচে সেম থাকতে হবে, এক্সের সামনের যে সহগগুলো আছে এগুলো যোগ দিয়ে দিতে হবে, দেন হচ্ছে এক্সের সাথে যেগুলো আছে, হ্যাঁ এগুলোর নিচে জাস্ট এক্স বাদে মানে হোল স্কোয়ার থাকলে হোল স্কোয়ার সহ যোগ দিয়ে দিতে হবে, যেহেতু হোল স্কোয়ার আছে তো স্কোয়ার অসুবিধা কি, যেভাবে আছে সেভাবেই বসাই দিতে হবে, দ্যাট ইজিলি মিলে যাবে এই ম্যাথটা। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এবার আসো যে এবার আমি কি বলছিলাম যে ভাইয়া যদি এক্স টেন্স টু ইনফাইনাইট থাকে, মানে নেগেটিভ ইনফিনিটি হোক প্লাস ইনফিনিটি হোক, এখানে একটু ব্যতিক্রম আছে, কি আছে বলো তো, একটু ব্যতিক্রম আছে। তো তাহলে ভাইয়া এটা কি ব্যতিক্রমটা কি বলেন তো? আচ্ছা এই ব্যতিক্রমটা আমরা করব, আমরা এর আগে নেক্সট স্লাইডটা দেখে আমরা আবার এই স্লাইডে ব্যাক আসবো। আচ্ছা চলো দেখো দেখো যদি এক্স টেন্স টু ইনফাইনাইট হয়, এক্স টেন্স টু কি হয় ইনফাইনাইট হয় বা আমাদের ইনফিনিটি হয়
x টেন্ডস টু ইনফিনিটি হয়, তবে হর ও লব হতে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিকে কমন নিয়ে লিমিট বসাতে হবে। আবার দেখো, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তবে হর ও লব হতে, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তবে হর ও লব হতে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিকে কমন নিয়ে লিমিট বসাতে হবে। ঠিক আছে, এবার আসো আমি জিনিসটা বুঝি। যে চলক একটা এর মধ্যে ফাংশনে ধরো x হচ্ছে চলক এবং x এর উপরে যেটা থাকবে এটা হচ্ছে তার ঘাত। এটা কি? যদি ঘাত, যদি x এর ফাংশন হয় এটা হবে চলক। ঠিক আছে, x এর ফাংশন হলে এটা হবে চলক, x এর ফাংশন হলে এটা হবে চলক এবং তার পাওয়ারটা হবে ঘাত। কি বলছে? হর ও লব হতে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় আমার লিমিটটা, তাহলে হর ও লব হতে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি, সর্বোচ্চ ঘাত মানে কি? x এর উপর যে পাওয়ারটা আছে এটাই তো ঘাত, তাহলে সর্বোচ্চ যে ঘাতটা আছে এই ঘাত বিশিষ্ট রাশিটাকে হর এবং লব থেকে কমন নিয়ে নিতে হবে, নিয়ে জাস্ট লিমিট বসাই দাও, অ্যান্সার তোমার হয়ে গেছে। মানে এই জিনিসটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। এই এক্সাম্পলটা আমরা করব, এর আগে দেখো এই এক্সাম্পলটা একটু দেখো। তো দেখো এটা এগ্রির একটা রিসেন্ট এগ্রির একটা কোশ্চেন। যে দেখো কি ছিল, দেখো শর্ত ছিল যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকতে হবে। এটা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, থাকলে কি হবে বলো তো? এই দেখো এখানে আছে, তবে হর ও লব হতে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিকে কমন নিতে হবে। তাহলে এবার আসো চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি কোনটা দেখি। দেখো উপরে আছে কি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি হচ্ছে x স্কোয়ার, মানে x এর পাওয়ার 2। নিচেও কি সর্বোচ্চ কত আছে? এটা হচ্ছে 1, এটা 3, এটা হচ্ছে 2, তাই না? উপর নিচে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি হচ্ছে কি চলকের x স্কোয়ার, মানে স্কোয়ারেরটা। আচ্ছা, দ্যাটস মিন আমার কি করতে হবে? উপর এবং নিচ থেকে এই অনুযায়ী কি করতে হবে? আমার ফর্মুলা অনুযায়ী বা আমি যে বলছি সেটা হচ্ছে পদ্ধতি অনুযায়ী আমার সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি হচ্ছে কি এখানে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে রাশিটা সেটা এখানে কি বলতো? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিটা হচ্ছে এখানে 2। তাহলে আমার x স্কোয়ার, তাহলে আমার x স্কোয়ার কমন নিয়ে নিব। তাহলে x স্কোয়ার কমন নিলে উপরে কি থাকবে? 1 মাইনাস 3 এটাকে কমন নিলে x নিচে চলে যাবে, প্লাস হচ্ছে কি হয়ে যাবে? 2x স্কোয়ার। রাইট রাইট। এবার আসো নিচে থেকে যদি তুমি কমন নাও x স্কোয়ার, তাহলে কি হবে? নিচে থেকে কমন নিলে 2 মাইনাস 1/x মাইনাস 3/x স্কোয়ার। রাইট, এটাই তো থাকতেছে। আচ্ছা দেখো এবার আমরা কি করতে পারি? এটা আর এটা কাটা দিয়ে দিতে পারি, তাই তো? কাটা দিয়ে দিতে পারি। আচ্ছা তাহলে আমাদের থাকতেছে কি বলতো? লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 মাইনাস 3/x প্লাস 2/x স্কোয়ার 2 মাইনাস 1/x মাইনাস 3/x স্কোয়ার। আচ্ছা এরপরের স্টেপটা কি ছিল বলো তো? কমন নিয়ে লিমিট বসাই দাও। এবার কমন নেওয়া হয়ে গেছে, আমরা কি করলাম? কমন নেওয়া হয়ে গেছে, এবার লিমিট বসাই দাও। লিমিট কি x টেন্ডস টু ইনফিনিটি। এর আগে একটা কথা আমি বলে রাখতে চাই যে ধরো কোনো একটা সংখ্যা x এর সাথে যদি তুমি ইনফিনিটি ভাগ দাও, হ্যাঁ যে কোনো একটা সংখ্যা ধরো x, এটার ভ্যালু কিন্তু 0 আসবে। ঠিক আছে, ধরো তুমি 30-এর সাথে ইনফিনিটি ভাগ দাও, এর ভ্যালু কি আসবে? 0 আসবে। কিভাবে আসবে দেখো তো? ইনফিনিটি বা যে জিনিস সেটাকে কি লেখা যায়? ধরো n ডিভাইড বাই সামথিং ডিভাইড বাই 0 লেখা যায় না? সামথিং ডিভাইড বাই 0, এটা ধরলাম n ডিভাইড বাই 0। তো এই জিনিসটা যদি উপরে নিয়ে আসি, 30 ইন্টু কি হয়ে যায়? 0 ডিভাইড বাই কি থাকে? n, তাহলে এটা কি হয়ে যায়? আলটিমেটলি 0। মানে কোনো সংখ্যাকে যদি আমার ইনফিনিটি দিয়ে ভাগ দেই তাহলে এর ভ্যালু 0 আসে। আচ্ছা এই জিনিসটা আমরা বুঝলাম। ওকে ওকে। আচ্ছা এবার আসো দেখো, এবার আমার স্টেপ কি ছিল? আমরা কমন নেওয়ার পর আমরা লিমিট বসাই দেবো। এবার তুমি যদি লিমিট বসাই দাও তাহলে কি থাকতেছে? 1 মাইনাস 3 ইনফিনিটি প্লাস 2 ডিভাইড বাই ইনফিনিটি স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 1 ইনফিনিটি মাইনাস 3 ডিভাইড বাই ইনফিনিটি স্কোয়ার। আমি বলছি কোনো সংখ্যাকে যদি ইনফিনিটিতে ভাগ দাও এর ভ্যালু 0 আসে, একটু আগে আমি দেখাইছি। তাহলে এই জিনিসটাকে আমরা কি কি লিখতে পারি বলো তো? 1 মাইনাস 0 প্লাস 0, নিচে কি আসতেছে? 2 মাইনাস 0 মাইনাস 0, 0 তো কিছু করা যায় না, তাহলে 1/2 হয়ে গেছে। এটার অ্যান্সার এই দেখো বি হবে এটার সঠিক অ্যান্সার। ইজি না? একদম ইজি। চলকের সর্বোচ্চ ঘাত, যেহেতু আমি তোমাকে বুঝাচ্ছি ধীরে ধীরে করতেছি, পরীক্ষার মধ্যে তুমি জাস্ট মাথায় আসবে যে ভাইয়া তো বলছিল যে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি কমন নিয়ে নাও, তো উপর নিচ থেকে দেখবা যে কোনটা বেশি আছে, জাস্ট কমন নিবা, নিয়ে লিমিট বসাই দিলে তোমার জাস্ট 20-30 সেকেন্ডের মধ্যে জিনিসটা শেষ। ওকে ওকে। আচ্ছা এবার দেখো তাহলে ভাই এই ম্যাথটাও তো করতে হবে, রিসেন্ট এগ্রিতে আসছে সেম এই টাইপেরই একটা ম্যাথ। চলো
আমরা তাহলে দেখি, ইজি, এই জিনিসটা ইজি, বাট একটু সুন্দর টাইপ ছিল, একটু বোঝারও ছিল। দেখো আমার বলছে এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, অলওয়েজ কি থাকতো, লিমিট এফএক্স সামথিং দেওয়া থাকতো, বাট এবার ডিরেক্ট এভাবে দেওয়া নাই। কোশ্চেনটা ভাইয়া আগে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ভালো করে পড়ে দেন সলভ করতে হবে। আমার কি বলছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিট এক্স ইন্টু এফ এক্স, কি এক্স ইন্টু এফ এক্স, আবারও কি এক্স ইন্টু এফ এক্স, শুধু এফ এক্স এর না, এক্স ইন্টু এফ এক্স। দ্যাটস মিন এই পুরো ফাংশনটাকে আমরা আগে কি দিয়ে গুণ দিব, এক্স দিয়ে গুণ দিব। এক্স ইন্টু যদি এফ এক্স দিয়ে গুণ দিই তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস এক্স ইন্টু থাইস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর। তাহলে এক্স এক্স এগুলো কি চলে যায় বলো তো, কাটা চলে যায় এগুলো, রাইট। তখন আমাদের যদি আমি লিমিট বসাই দিই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু এফ অফ এক্স লিমিট, আচ্ছা দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কি থাকে এক্স প্লাস টু ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস থ্রি প্লাস, ঠিক সেম যেহেতু যোগ আছে তাহলে লিমিটটা এদিকেও দেওয়া যায়, এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে থাকতেছে কি বলো তো থ্রি এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স প্লাস ফোর। আচ্ছা এটা কেন লিমিটটা আমরা যোগ আছে তাও লিমিট দুটো ভাগ করে দিতে পারলাম, কারণ লিমিটের নিয়মই এটা। যেমন আমি যদি বলি যে এরকম যদি থাকে, যে দেখো নর্মাল নিয়ম, লিমিট এক্স টেন্স টু এ যদি হয়, হ্যাঁ, এবং এরকম যদি থাকে যে জি এক্স প্লাস প্লাস মাইনাস ধরো এফ অফ এক্স, হ্যাঁ, এরকম যদি থাকে, এই জিনিসটাকে এইভাবে ভাঙিয়ে দেওয়া যায়, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স প্লাস মাইনাস, যদি প্লাস যেটাই থাকে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, দুই ভাগে এভাবে ভাঙিয়ে দেওয়া যায়। ঠিক সেম জিনিসটা আমরা এখানে করলাম। আচ্ছা দেখো এই জিনিসটা হয়ে গেছে, লিমিট কি নেওয়া হয়ে গেছে, কমন নেওয়া হয়ে গেছে, লিমিট করা হচ্ছে। আমাদের প্রথম শর্ত কি, লিমিট যদি হয় তাহলে লব হরতে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিকে কমন নিতে হবে। এখানে দেখো উপরে কি চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি এক্স, নিচেও কি এক্স, এখানেও দেখো এক্স, নিচেও কি এক্স, মানে শুধু এক্স কমন নিতে হবে। এক্সে বাদে তো অন্য কিছু তো নাই, এক্স স্কোয়ার এক্স কিউব কিছু আছে নাই। আচ্ছা তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের কি হবে বলো তো, সোজা লব এবং হর থেকে নিতে হবে, শুধু হর থেকে না, লব এবং হর উভয় থেকে নিতে হবে। এক্স যদি নেই তাহলে হয়ে যাবে ওয়ান প্লাস টু বাই এক্স। এই টাইপের এই জিনিসটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলোর জন্য। দেন তুমি ঠিক সেম এক্স কমন নাও, ওয়ান প্লাস থ্রি বাই এক্স, ওয়ান প্লাস কী হয়ে গেছে থ্রি বাই এক্স হয়ে গেছে, প্লাস তুমি এই জিনিসটার জন্য যদি একটু দেখো এক্স আর এক্স কি কাটা চলে যায়, ঠিক সেম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, যদি এক্স কমন নাও থ্রি প্লাস ওয়ান বাই এক্স, আর নিচে কি থাকতেছে এক্স কমন নিলে ওয়ান প্লাস ফোর বাই এক্স। ওকে এক্স আর এক্স কাটা যায়, বলছে কি কমন নিয়ে লিমিট বসিয়ে দাও, যদি কমন নেওয়া শেষ কাটাকাটি শেষ লিমিট বসিয়ে দাও। দেখো তো ভাইয়া এবার এই জিনিসটাকে যদি আমরা এভাবে করি, লিমিট যদি বসাই, দেখো ওয়ান প্লাস টু বাই ইনফিনিটি হয় না, ওয়ান প্লাস টু বাই ইনফিনিটি, নিচে কি থাকে ওয়ান প্লাস থ্রি বাই ইনফিনিটি, প্লাস এই পার্টটা দেখো যদি লিমিট বসাই দিই তাকে থাকে কি থ্রি প্লাস ওয়ান বাই ইনফিনিটি, থাকতেছে কি নিচে থাকতেছে কি ওয়ান প্লাস ফোর বাই ইনফিনিটি, রাইট। তো ইনফিনিটি যেগুলো থাকে এই সবগুলোর ভ্যালু আমাদের কি জিরো চলে আসে, নিচে জিরো উপর জিরো, তাহলে আলটিমেটলি থাকতেছে কত, এটা ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো, ওয়ান বাই ওয়ান কত ওয়ান, থ্রি প্লাস জিরো ওয়ান প্লাস জিরো, তাহলে থ্রি ভাগ ওয়ান, তাহলে থাকতেছে কত থ্রি শুধু, তাহলে অ্যান্সার কত হয়ে যায় তিনে একে চার, দ্যাটস মিন এটার অ্যান্সার হয়ে যাবে সি ফোর। সুন্দর না ম্যাথটা, খুব সুন্দর একটা ম্যাথ ছিল, ঠিক আছে। একটু খেয়াল করে জাস্ট এখানে এই জিনিসটা খেয়াল করতে হতো, দেন আমার যে নর্মাল নিয়ম, ঠিক আছে। আচ্ছা ইজি ছিল কিন্তু এই ম্যাথটা খুবই ইজি ছিল। আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম, এটা দেখলাম। আচ্ছা যে ভাইয়া স্পেশাল কেসটা তো বলার নাই, একটা ম্যাথ তো আমরা স্পেশাল পিছনে ফেলে আসছিলাম যে ভাইয়া যদি মাইনাস ইনফিনিটি তোমার প্লাস হোক মাইনাস হোক দ্যাট ডাজ নট ম্যাটার, যদি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয় তাহলে ভাই আমরা কি করব, যদি উপরে আমাদের রুট ওভারও থাকতেছে তাহলে এই রুলটা কিভাবে হবে, আমাদের কি ইনফিনিটির রুল ইয়ে করব না হচ্ছে রুট ওভার, আমরা ইনফিনিটির রুলটাই ইউজ করব, হ্যাঁ এই যে এই রুলটাই ইউজ করব। তো সোজা হিসাব দেখো আগের মতো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, দেখো
এখানে চলকের সর্বোচ্চ ঘাতবিশিষ্ট রাশি কত এটা বের করতে হবে। দেখো নিচে কি এক্স মানে 1, উপরে কিন্তু এক্স স্কোয়ার না ভাইয়া, মানে উপরে এক্স স্কোয়ার না, তুমি রুট থেকে এক্স স্কোয়ারটা বের করে আনো, দেখো তো কত হয়, এক্স হয় না শুধু, রুট থেকে এক্স স্কোয়ারটা অর্থাৎ 2 দিয়ে তুমি রুট দাও, এক্স স্কোয়ারকে রুট ওভার করো, থাকে কত শুধু এক্স, মানে উপরও এক্সই আছে। আমার একদম পাওয়ারটা বের করে চিন্তা করতে হবে জিনিসটা, মানে উপরও এক্স আছে নিচেও কি এক্স আছে, মানে চলকের সর্বোচ্চ ঘাতবিশিষ্ট রাশি কি এক্স। আচ্ছা, তো এর জন্য দেখো উপরে আমাদের কমন নিতে কত হবে, এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে কি 1 মাইনাস 1 বাই কি এক্স স্কোয়ার, রুট তো আছেই একটা। দেখো এটা কিন্তু মাইনাস ইনফিনিটি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কি মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা এখানে, এক্সের ভ্যালুটা হয়তো বা মানে -10^99, -10^99.9999, -10^100 হলে তো তোমার হয়ে যায়, তোমার যেটা আমাদের অসংজ্ঞায়িত ম্যাথের ওর চলে আসে, তো এটা এত কাছাকাছি একটা ভ্যালু মাইনাসের, এক্সের ভ্যালুটা কিসের, এক্সের ভ্যালুটা মাইনাসের, এই যে এখানে বলা আছে। এবার নিচে আমরা এক্স কমন নিয়ে নিব, তাহলে কি হয়ে যায় 1 + 1/x। আচ্ছা দেখো এবারে দিকে আসো, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। দেখো এবার যখন রুটের ভিতর থেকে এটা বের হবে তাহলে এক্সের ভ্যালু প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে, তাই না, এক্সের ভ্যালু প্লাস মাইনাস হতে পারে, তো জন্য এটা কি হিসেবে বের হচ্ছে, মডুলাস আকারে আসছে। তাহলে ভিতরে থাকতেছে কি বলতো 1 - 1/x²। আচ্ছা এক্সের ভ্যালু মডুলাস আকারে আসছে। আচ্ছা এক্স ইন্টু তোমার হচ্ছে 1 + 1/x। আচ্ছা আচ্ছা এবার দেখো ভাইয়া, এবার একটা জিনিস খেয়াল করো, মডুলাস অফ এক্স কি দেখো তো, এই ফাংশনের জন্য একটু তুমি যদি একটু খেয়াল করো যে মডুলাস অফ এক্স এর যে বিষয়টা সেটা নিয়ে যদি একটু আমরা কথাবার্তা বলি। আচ্ছা মডুলাস হচ্ছে এমন একটা ফাংশন, সে খুবই পজিটিভ, তুমি তার গালি দাও যাই দাও সে সব কিছু পজিটিভ বানাবে, তুমি যা ইচ্ছা তারে তাই করো সে সব কিছু কী করবে, পজিটিভই বানাবে। তুমি যদি তাকে নেগেটিভ দাও সে পজিটিভ বানাবে, তুমি তাকে নিউট্রাল দাও সে তাকে পজিটিভ বানাবে, যে দাও তাই পজিটিভ বানাবে। মানে এই মডুলাস ফাংশনের ভিতরে এক্সের ভ্যালু তুমি যাই দাও না করো সে পজিটিভ করে জিনিসটা তোমাকে দিয়ে দেবে। দ্যাটস মিন এর ভ্যালুটা কী হবে, অবভিয়াসলি কি পজিটিভ হবে। এখন ধরো এক্সের সবগুলো মান নেগেটিভ, তাহলে মডুলাসের ভিতরে দিলে এক্সের সবগুলো মান কি আসবে, পজিটিভ আসবে না, পজিটিভ আসবে। আচ্ছা তাহলে এই জিনিসটা কি এভাবে লেখা যায় না, মাইনাস ইন্টু এক্স। কেন -x লিখলাম বলো তো, এক্সের যে ভ্যালুগুলো সবগুলো নেগেটিভ না, তো আমি যদি সামনে একটা মাইনাস দিয়ে দিই ইকুয়াল টু এক্স দিয়ে দিই তাহলে কিন্তু এই মডুলাসের কাজটা করে ফেলতেছে। মডুলাসের কাজটা কীভাবে করতেছে, কারণ এক্সের সবগুলোর মান তো নেগেটিভই, তাহলে নেগেটিভের সাথে আমি নেগেটিভ, এক্সের একটা মান যদি 3 নেই তাহলে মাইনাস ইন্টু -3, এটা কি হয়ে গেছে 3 হয়ে গেছে না, তাহলে মডুলাসের ভিতরে -3ও কি 3 হতো না। এখন এই ফাংশনে দেখো এক্সের সবগুলো মান কি মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে এক্সের মানগুলো মাইনাসের দিকে, মানে সবগুলো মান এক্সের মাইনাসের দিকে। দ্যাটস মিন তো এই মডুলাসের ভিতর থেকে, মানে মডুলাসের ভিতরে এক্সের সবগুলো মান নেগেটিভ, বাট মডুলাস আমার মানটা দিবে কি পজিটিভের। ঠিক সেম আমি যদি মাইনাস একটা দিয়ে এক্স লিখে দিই তাহলে সবগুলো ভ্যালু আমার কি হয়ে যাবে, মডুলাসের কাজটা করে ফেলবে। তো এই জিনিসটাকে মডুলাসটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো। আচ্ছা এই জিনিসটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, মডুলাস অফ এক্স কে লিখতে পারি -x ইন্টু √1 - 1/x² ডিভাইড বাই নিচে কত আছে x ইন্টু 1 + 1/x। ওকে আচ্ছা এবার দেখো এটা আর এটা কাটা চলে গেছে, যখন কাটা শেষ এবার আমাদের কি করতে হবে বলো তো, লিমিট বসাই দিতে হবে। নিয়ম তো এটাই ছিল, দেখো তো নিয়ম এটা ছিল না, এটা করার পর লিমিট বসাই দিতে হবে। এবার আসো তুমি লিমিট এবার বসাই দাও, অ্যান্সার মিলে গেছে। তো লিমিট যদি বসাই দাও তাহলে কি থাকতেছে বলো তো, সামনে একটা মাইনাস √1 - 1 ডিভাইড বাই -∞² নিচে থাকতেছে আমাদের 1 + 1 ডিভাইড বাই -∞, -∞ ভ্যালু 0, হ্যাঁ 1 বাই -∞ ভ্যালু 0, তাহলে উপরে থাকতেছে কত বলো তো -1 ইন্টু √, তোমার 1 - 0, ঠিক আছে। নিচে কি থাকতেছে তাহলে, নিচে থাকতেছে 1 + 0, তাহলে আফটার অল থাকতেছে -1 ডিভাইড বাই 1 হয়ে গেছে কত -1। দেখছো ম্যাথটা কি সুন্দর -1 ভাবে সলভ হয়ে গেছে, কত ইজি না। বাট হচ্ছে এই জিনিসটা একটু বুঝতে হতো, এই যে এই জায়গায় পেজটা, ঠিক আছে, এগ্রিতে কিন্তু এটা আসছে, এগ্রিতে এই কোশ্চেনটা আসছে এবং এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ এই জিনিসটা একটু অনেক ভালোভাবে খেয়াল করতে হবে, কেন আসলে এখানে একটা মাইনাস চলে আসছে, তাই না, খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে এটা দেখলাম, এটা আমরা এইমাত্র করলাম, এই যে
এই ম্যাথটাই তো করলাম, তাই না? মাইনাস ইনফিনিটি, যেটা মাইনাস ইনফিনিটি, এই যে দেখো এর ভ্যালু কত হয়ে গেছে বলো তো, -1, ঠিক আছে? এই ম্যাথটাই করছিলাম, যেটা এই যে ইয়েতে আসছে, এগ্রিতে আসছে কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, দেখো ভাইয়া এই ম্যাথটা দেখো, এটাও কিন্তু ইনফাইনাইটের একটা ম্যাথ না, ইনফিনিটি আছে না, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, বাট এটাও একটু ব্যতিক্রম। এখন বলতে পারো যে ভাই এটা আছে না, শর্টকাট আছে, খুব ইজি শর্টকাট আছে, সেটা হচ্ছে তোমার এই যে দেখো দেখো তোমার হচ্ছে এই যে শেষের সূত্রটা আছে না, এই সূত্রটা ইউজ করে এটা ইজিলি করা যায়। কিন্তু আমি তো বলছিলাম যে ভাইয়া আমার সূত্র মনে থাকে না, আমি পারি না, আমি সূত্র আমি মুখস্থ করতে পারবো না, আমি কি তাহলে এটা সলভ করতে পারবো না? কেন পারবা না? অবশ্যই পারবা, সূত্র না মনে থাকলেও তুমি সলভ করতে পারবা, বাট একটু লেন্দি হবে, কেমন? বাট তাও আমরা দেখে নেব যে সূত্র যদি আমার বাই চান্স মনে নাই পরীক্ষার হলে, আমি বলবো তাও যে তোমাদেরকে এই দুইটা সূত্র তাও যদি পসিবল হয় মুখস্থ করে নিতে, পসিবল হলে, বাট নট নেসেসারি, এটা লাগবে না। আমি শর্টকাট জানি, বাট একটু লেন্দি হবে, বাট হচ্ছে এটা হচ্ছে তোমার এগুলো মনে রাখতে ভালো, ঠিক আছে? না মনে রাখলেও কোনো সমস্যা নেই, কারণ আমি তো ওয়াদা দিছি তোমাদের যে তোমার এই সূত্র মুখস্থ ছাড়াও তোমরা কি করতে পারবা, এটা সুন্দরভাবে এই লিমিটের এগুলো করতে পারবা ম্যাথগুলো। চলো দেখা যাক তাহলে আমরা ইয়ে করি। তো এই ম্যাথটা, তাই না? তাহলে এই ম্যাথটা করার আগে আমরা একটু সামনের নিয়মটা জেনে আসি। দেখছো কীভাবে একটার সাথে আরেকটা নিয়ম যুক্ত। চলো আমরা এই ম্যাথটা করার আগে সামনের একটা নিয়ম জেনে আসি। চলো দেখো ভাইয়া, এই লিমিট টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, প্রত্যেকটা মানে মোস্ট ইয়ের মধ্যে, ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, বেশিরভাগের ক্ষেত্রে কি আসে তোমার, এই ইয়েটা বেশি আসে, এই টপিকটা খুব বেশি আসে, খুব বেশি পরিমাণে আসে এই টপিকটা, কেমন? এই টপিকটা খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা এই জিনিসটা কি আসলে বলো তো? আচ্ছা তাহলে এই জিনিসটা কি বলো? এটা হচ্ছে অনির্ণীয় প্রকৃতি। অনির্ণীয় প্রকৃতি, অনির্ণীয় প্রকৃতি কখন হবে? যখন তুমি একটা ফাংশনে যখন লিমিট দেওয়া থাকবে, লিমিট বসানোর পরে যদি ফাংশনটা এরকম হয়, উপরে ইনফিনিটি চলে আসে, নিচে ইনফিনিটি চলে আসে, অথবা নিচে 0 চলে আসে, ওপরে 0 চলে আসে, অথবা ইনফিনিটি ইন্টু 0, এই ফরম্যাটগুলো চলে আসে, তাহলে বুঝবো যে এই ফাংশনটা যেটা আছে লিমিটেড, এটা অনির্ণীয় প্রকৃতির ফাংশন, ঠিক আছে? অনির্ণীয় প্রকৃতি দিয়ে আমার সলভ করতে হবে। আচ্ছা অনির্ণীয় প্রকৃতির আন্ডারে পড়ছে, আচ্ছা ঠিক আছে। তো এটা কীভাবে বুঝবো? লিমিট বসাই দিব ফাংশনে, দেন চেক করব, ঠিক আছে? এর মধ্যে তোমার অনির্ণীয় হলে যতক্ষণ হরলবে অনির্ণীয় আকার থাকবে, ততক্ষণ হরলবকে অন্তরীকরণ করতে হবে। যেই চলক আছে ওই চলক, এক্স চলক থাকলে এক্স চলকের সাপেক্ষে, ওয়াই চলক থাকলে ওয়াই চলকের সাপেক্ষে করব। তো দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/0, ইনফিনিট বাই 0, এগুলো হচ্ছে কি আমার অনির্ণীয় প্রকৃতিগুলো। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে এটাকে আমরা এল হসপিটালও বলি, হ্যাঁ তোমরা যেটা বেশি জানো, এল হসপিটাল, এল হসপিটাল। এবং অন্তরীকরণ তখনই করতে পারবা এল হসপিটাল তখনই প্রযোজ্য যখন তোমার অনির্ণীয় প্রকৃতিটা এইভাবে থাকবে, ইনফিনিট বাই ইনফিনিট আকারে থাকবে, বা 0/0 এরকম আকারে থাকবে। তাহলে ভাই এটা, হ্যাঁ এটাও করা যাবে, বাট এটাকে এটার ফরম্যাটে আনতে হবে। দেন কি করতে হবে? আনার পরে অনির্ণীয় আকার থাকলে ততক্ষণ হরলবকে অন্তরীকরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত অনির্ণীয় আকৃতিটা না যায়। তুমি একবার অন্তরীকরণ করলা, করে লিমিট আবার বসালা, দেখলা যে তাও নিচে 0 চলে আসতেছে, উপরে 0 চলে আসতেছে, দ্যাটস মিন এটা আবার করতে হবে তোমাকে। ততক্ষণ করতে হবে যতক্ষণ না লিমিট বসালে আমার ওই অনির্ণীয় আকারটা না যায়। অনির্ণীয় আকার কোনগুলো? এগুলো হচ্ছে অনির্ণীয় আকার। অনির্ণীয় আকার, অনির্ণেয় কি আকার, এটা হচ্ছে অনির্ণেয় আকার। ওকে আচ্ছা, আশা করি এটা একটা বুঝে নেবে, তোমরা একটা নোট নিয়ে নাও। আচ্ছা গেল, এবার আমরা এই ম্যাথটা সলভ করবো, কেমন? চলো এটা রিসেন্ট তোমার এগ্রি 18-19-এ এটা আসছে। চলো তো আমাদের নিয়ম অনুযায়ী কি দেখো, প্রথমত আমরা দেখতে হবে যে ঠিক অনির্ণীয় প্রকৃতিতে আছে কি নাই, ঠিক আছে? এই জন্য খুব চেক করবা যে আসলে লিমিট পাইলে যে ভাই এটা অনির্ণীয় প্রকৃতি আছে, যদি থাকে এই তিনটা ফরম্যাটের একটা ফরম্যাট থাকে, এইটা থাকলে তোমার এই দুই ফরম্যাটের মধ্যে জিনিসটা বানাতে হবে। কিভাবে বানাতে হবে এক্সাম্পল সহ দেখাই দেবো ভাইয়া। তো চলো এইরকম ফরম্যাটে এসে পড়লে জাস্ট হরলবকে এই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করা শুরু করে দাও, যে চলক আছে ওই চলকের সাপেক্ষে। তো চলো এখানে দেখো, আমরা যদি লিমিট উপরে বসাই, লিমিটের মানটা যদি বসাই দিই, দেখো কি আসে, উপরে কি আসে বলো তো? এক্স এর ভ্যালু 0 হলে তোমার সেকে মাইনাস সেকে, নিচে কি আসে বলো তো? এক্স এর ভ্যালু 0 বসালে তো 0ই আসবে, তাহলে উপর আর নিচে কি হয়ে গেছে? 0/0 চলে আসছে না? যদি আমি লিমিট ডিরেক্ট বসাই দিই 0/0 চলে আসছে না?
তার মানে এটা কি হয়ে গেছে, এটা অনন্য প্রকৃতি চলে আসছে। এবং এটাকে সলভ করতে একদম ইজি, যতক্ষণ হরলবে অনন্য আকার থাকবে ততক্ষণ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করা শুরু করে দাও। এখানে চলক কি এক্স, তার মানে এই উপর নিচকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা শুরু করে দাও। আচ্ছা, অন্তরীকরণের যে কমন সূত্রগুলো এগুলো আমরা সবাই দেখেছি একাডেমিক লাইফে, এবং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সূত্রগুলো আমাদের অবশ্যই দেখে নিতে হবে। তো sec অফ a প্লাস এক্সকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটা হবে sec অফ a প্লাস এক্স। আলাদা আলাদা হবে, উপরে একরকমভাবে এক্স এর সাপেক্ষে করবো, নিচে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো আলাদা আলাদা, মানে যে চলক আছে চলকের সাপেক্ষে। আচ্ছা, এটাকে sec অফ a প্লাস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অন্তরীকরণ করি, তাহলে হয় sec অফ a প্লাস এক্স ইন্টু tan অফ a প্লাস এক্স মাইনাস, দেখো এটার মধ্যে কি কোনো চলক আছে, এক্স আছে? এক্স এর কিছু নাই, মানে এটা একটা ধ্রুব। ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো, অন্তরীকরণ করলে 0, কি আসে 0। আচ্ছা, নিচে দেখো x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, জেনারেলাইজ ফর্ম 1 আসবে, 1। এবার আসো দেখতে হবে এবার অনন্য প্রকৃতিটা গেছে কি গেছে না। এবার আমি x এর ভ্যালু যদি 0 বসাই, sec a * tan a চলে আসবে -0/1, 0/0, ইনফিনিট/ইনফিনিট, এরকম ফর্ম কি এটার মধ্যে আছে? আছে কি? নাই। দ্যাটস মিন আমি ডিরেক্ট লিমিট এবার বসাই দিলেই হয়ে যাবে। নিচেও যেহেতু 0 নাই, দ্যাটস মিন আমি লিমিট বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। যেহেতু অনন্য প্রকৃতি নাই, এল হসপিটাল করছো তুমি, এবার তুমি লিমিট বসাই দাও। যদি লিমিট বসাই দাও তাহলে x এর ভ্যালু কি বসাই দিবা, 0। তাহলে a প্লাস এক্স কত, sec a। ঠিক সেম tan এর ক্ষেত্রে কি হবে, tan অফ a প্লাস এক্স, এক্স এর ভ্যালু 0, তাহলে হয়ে যাবে কি tan a। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা হবে sec a * tan a। ইজি, কোনো কঠিন ছিল এখানে? মোটেও কঠিন না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে বললাম যে ভাইয়া সূত্রগুলো তোমার মুখস্থ করতে হবে না এত কষ্ট করে, তো এটার ভিতর তো একটা যুক্তি থাকতে হবে যে ভাই আপনি বলছেন সূত্রগুলো আসলে মুখস্থ করতে হবে না, কিভাবে করতে হবে না। দেখো চলো, এটাই তো ছিল সূত্রগুলো না, তাহলে কেন মুখস্থ করতে হবে না ভাইয়া? আপনি যে বললেন যে মুখস্থ করতে হবে না, দেখো তো ভাইয়া, এই দেখো এই সূত্রটা তুমি দেখো। হ্যাঁ, এটাই দেখো, যদি এই tan x, হ্যাঁ এই tan x কে যদি আমরা ইয়ে করি, দেখো উপরে যদি 0 বসাই, tan 0 এর ভ্যালু কত বলো তো, লিমিট বসাইলে tan 0 এর ভ্যালু 0, নিচেও 0, তাহলে 0/0 ফরম্যাটে আছে না? এটা 0/0 ফরম্যাটে আছে কি নাই? অবশ্যই এটা 0/0 ফরম্যাটে আছে। যদি 0/0 ফরম্যাটে থাকে তাহলে আমরা কি করতে পারবো বলো তো, এল হসপিটাল করতে পারবো, মানে উপরে নিচে আমার ডিফারেন্সিয়েশন করে দিতে পারবো। তাহলে এটাকে যদি করো উপরে নিচে ডিফারেন্সিয়েশন, তাহলে কি থাকে বলো তো, লিমিট, যদি ডিরেক্ট তোমার সূত্রটা জানতে চাই যে লিমিট x → 0 tan x/x এর মান কত, তোমার জানা নেই, তখন ঠিক এভাবে বের করে ফেলতে পারবা। দেখো লিমিট কি হয়ে যায়, x → 0, এটার যদি ডিফারেন্সিয়েশন করো তখন হয়ে যাবে হচ্ছে sec²x, কি হয়ে যায়, sec²x। এটা x এর করলে এর ভ্যালু কত চলে আসে, 1ই চলে আসে, তাই না? x এর ভ্যালু কত চলে আসে বলো তো, 1 চলে আসে, x এর ভ্যালু চলে আসছে 1। এবার আসো তুমি ডিরেক্ট এই যে x = 0 এটা এখানে বসাই দাও। আমরা sec এর ভ্যালু যদি বসাই দাও তাহলে sec² 0 এর ভ্যালু কত, এটা হচ্ছে একদম ইজি, sec² 0 ভ্যালু হচ্ছে আমাদের 1, 1² মানে 1। ঠিক আছে, দেখছো আসছে 1, আসছে 1, আসছে। তার মানে আমি আমার ওয়াদা রাখছি যে তুমি একটা সূত্র মুখস্থ না করো, তোমাকে আমি ইজিলি সবগুলো কি করতে পারবা, অ্যান্সার তুমি বের করতে পারবা এই নিয়মে। দেখো সবগুলো এই সেম নিয়মে হবে, এই ইয়ে করে সবগুলো সেম নিয়মে করতে পারবা, একটাও এখানে ব্যতিক্রম নাই। দ্যাটস মিন তোমার সূত্র না মনে রাখলেও কোনো প্রবলেম নাই, ইজিলি তুমি এটা সলভ করে ফেলতে পারবা। কেমন কেমন? আচ্ছা, আচ্ছা তাহলে এবার এই অনন্য প্রকৃতির সেকেন্ড টাইপটা আমরা দেখবো। যে দেখো এবার এরকম একটা দেওয়া আছে, দেখো e⁻x আছে, ln of 1 - x আছে, এটা কিন্তু এগ্রিকালচারের একটা কোশ্চেন, এগ্রি ইউনিভার্সিটির ম্যাথে। তো দেখো যে ভাইয়া যে আমার e⁻2x আছে, ln of 1 - x আছে, ভাই এগুলো তো আমি বইয়ে দেখছিলাম যে সূত্র দিয়ে করছে, ধারা দিয়ে করছে। ভাই আমার তো ধারা মনে থাকে না, কত কিছু মনে রাখবো, তাই না? আমি না বলছি যে ধারা একটাও মুখস্থ করতে হবে না, তাহলে আমার তো আমার ওয়াদা রাখতে হবে। চলো, ধারা কেন মুখস্থ রাখতে হবে না, এবার এটা লিমিট বসাও। লিমিট যদি বসাও, দেখো তো উপরে 1, e⁻ কি আসে বলো তো, 2 × 0, e⁻0, নিচে কি আসে, ln of 1 - এত মানে 1 - 0। তাহলে দেখো 1 - e⁻, কোনো কিছুর উপর কোনো পজিটিভ জিনিসের উপর যদি পাওয়ার 0 হয় তাহলে সেটার ভ্যালু 1 হয়ে যায়। দ্যাটস মিন 1 - 1। আর ln 1 এর যে ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 0, ln 1 এর মান হচ্ছে 0। তাহলে কি হয়ে গেছে, 0/0 ফরম্যাটে চলে আসে। দ্যাটস মিন আমার এই ফরম্যাটটা কিভাবে চলে আসছে, 0/0 ফরম্যাটে চলে আসছে, মানে এটাকে আমরা
এই অনির্ণীয় প্রকৃতিতে চলে আসছে। এবার হর লবে তোমার অন্তরীকরণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার কি আসে, ওই অনির্ণীয় প্রকৃতিটা না যায়, অনির্ণীয় আকারটা না যায়। তো আমরা শুরু করি। লিমিট x টেন্স টু 0। এবার এটা ডিফারেন্সিয়েশন যদি করি, 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যাবে 0, এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে 2 ইন্টু e 2x। এবার আসো এই ln অফ 1 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হবে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স। এটা তো পিওর এক্স ফাংশন ছিল না, 1 মাইনাস এক্স পিওর এক্স ফাংশন ছিল না। পিওর এক্স মানে এক্স ফাংশন কোনটা 1 মাইনাস এক্স, রাইট? তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো তো -1, যেহেতু y এর সামনে x এর সামনে কি আছে একটা মাইনাস ছিল। এবার দেখো, এবার যদি তুমি ফাংশনে জিরোর ভ্যালু 0 বসাই দাও, হ্যাঁ ফাংশনে যদি কি বসাই দাও 0 বসাই দাও, দেখো তো অনির্ণয় আকৃতি আছে 0/0 আছে, দেখো তো, চলো আমরা দেখি আছে কিনা। যদি আমরা 0 ডিরেক্ট বসাই দিই তাহলে কি আসে -2 ইন্টু ই টু দি পাওয়ার 0, নিচে কি আছে বলো তো -1 ডিভাইড বাই 1 মাইনাস 0। আচ্ছা দেখো মাইনাস মাইনাস কাটা, তাহলে 2 টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 0, 1 1 এ গেলে 1। ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত বলো তো? আমরা আগে বলছি কোনো পজিটিভ জিনিসের উপর পাওয়ার 0 থাকলে এর ভ্যালু 1 হয়ে যায়, মানে 2। তাহলে অ্যান্সার 2। দেখছো আমার ধারা লাগছে? লাগে নাই, ধারা লাগে নাই, বুঝি না, ধারা লাগে নাই আমার। আচ্ছা এবার আসো এই ফরম্যাট একটা জিনিস দেখো, এটাও কিন্তু আসছে যে দেখো যে ভাইয়া এবার কি করব, এখানে কি ফরম্যাট আছে যদি আমি বসাই তাহলে কি আসে বলতো? লিমিট বসাইলে 0, এক্স স্কোয়ার মানে কত 0, লন 0 কত বলতো ইনফিনিটি। এটাও কিন্তু কি অনির্ণয় আকৃতিতে চলে আসছে। এবার কি এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন শুরু করব? না ভাই, এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করা যাবে না। ডিফারেন্সিয়েশন ওই সকল ফাংশনই করতে হবে যাদের লিমিট বসালে এরকম আসে 0/0 অথবা ইনফাইনাইট বাই ইনফিনিট। আচ্ছা এটা কি 0 ইনফিনিট আছে না? এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো ভাইয়া, 1 ডিভাইড বাই 0, 0কে 1/0 করে নিচে পাঠিয়ে দিতে পারি না? উপরে যদি চলে যায় এটা আবার 0 হয়ে যাবে না? উপরে যদি চলে যায় এটা আবার 0 হয়ে যাবে। দ্যাটস মিন 1/0 কে কি লেখা যায় ইনফিনিটি, রাইট? তখন এটা কি হয়ে গেছে ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে গেছে। আচ্ছা চলো এবার এই ফাংশনটাকে আমরা 0 এরকম অনির্ণয় আকৃতিতে থাকলে এরকম বা এরকমে বানাতে হবে, ঠিক আছে? তো চলো এবার এই জিনিসটা দেখো, আমরা এটাকে কি লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 ln x ডিভাইড বাই আমরা 1/x² লিখে দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কারণ x স্কোয়ারটা আবার উপরে চলে গেলে ওইটাই আমরা ব্যাক পাবো। এবার যদি তুমি 0 বসাও দেখবা উপরে চলে আসছে ইনফিনিটি, নিচে 1/0 মানে নিচেও ইনফিনিটি চলে আসছে, তাই না? এটা এভাবে চলে আসে। দ্যাটস মিন এবার তুমি করে দাও উপর নিচকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা শুরু করে দাও, ইজিলি মিলে যাবে, যেটা আমরা ইনডিটারমিনেট ফর্ম থেকে শিখছি। আচ্ছা লিমিট এবার x টেন্স টু 0, সোজা হিসাব, ln x কে করলে কত হয় 1/x, x কে যদি ডিফারেন্সিয়েশন করো 1/x² কে যদি ডিফারেন্সিয়েশন করো, এটা পুরোটাই একটা ফাংশন না, 1/x² কে করলে হবে -2 ডিভাইড বাই কি x³ একটা বাড়বে নেগেটিভ পাওয়ার। আচ্ছা এটা হচ্ছে জেনারেল ফর্ম, যে তুমি এরকম যদি করো যে তোমার dd x অফ যদি x টু দি পাওয়ার n করো সেটা কি হয়ে যায় n ইন্টু x টু দি পাওয়ার n-1, এই একটা জেনারেল সূত্র আমার ডিফারেন্সিয়েশনের। আচ্ছা তো এবার এই জিনিসটাকে আমার আগে ভালো করে সাজাতে হবে, সাজিয়ে দেখতে হবে যে লিমিট বসালে কি অনির্ণয় প্রকৃতিটা গেছে কি গেছে না, না গেলে আবারও আমার ডিফারেন্সিয়েশন করতে হবে চলকের সাপেক্ষে। তাহলে এটা যদি উপরে চলে যায় চলে যাবে হচ্ছে x³, নিচে থাকতেছে কি -2x। তো আমি যদি এটা একটু কাটাকাটি করি, লিমিট x টেন্স টু 0, এটা কাটাকাটি করলে নিচে উপরে থাকবে x², নিচে থাকবে -2। এবার আমি যদি লিমিট বসাই দিই, দেখো তো লিমিট বসে দিলে কি হয়ে গেছে 0² ডিভাইড বাই -2 কত হয়ে গেছে 0 হয়ে গেছে না? দ্যাটস মিন এটা কি একটা বাস্তব জিনিস না? হ্যাঁ এটা বাস্তব জিনিস। দ্যাটস মিন এটার লিমিটিং ভ্যালু কত 0, এটার লিমিটিং ভ্যালু আমার কত, তোমার এটার লিমিটিং ভ্যালু হয়ে গেছে আমাদের 0, ঠিক আছে? এটার লিমিটিং ভ্যালু হয়ে গেছে আমাদের কত 0 ওকে। আচ্ছা দেখো তোমাদের এই ম্যাথটা আমার মতে খুব গুরুত্বপূর্ণ, ডিউ 22 দেশে আসছে এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক এর মধ্যে অ্যানালাইসিস করে মানে অত্যন্ত ভয়াবহভাবে করছে ভাই। এই বড় করে মানে এত বড় করার কি দরকার ছিল আমি কিছুই বুঝি নাই। হ্যাঁ মনে রাখবে ভাইয়া, তুমি যখন পরীক্ষার হলে যাচ্ছ, হ্যাঁ তোমার এনিমি কয়জন এই জিনিসটা মনে রাখতে হবে। আমার এনিমি কয়জন? আমার এনিমি পরীক্ষার হলে 2টা, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে 2টা। কে? যখন পরীক্ষার হলে তুমি ঢুকছো তোমার এনিমি 2টা, একটা হচ্ছে প্রশ্নপত্র এবং একটা হচ্ছে সময়। পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রশ্নপত্র সময় তোমার সবচেয়ে বড় শত্রু।
এদেরই মোকাবেলা করতে হবে তোমাকে। আমরা শুধু প্রশ্নপত্রই চিন্তা করি যে আমাদের কিভাবে পরীক্ষাটা প্রশ্নপত্রে ভালো পরীক্ষা দেওয়া যাবে, এটা চিন্তা করি, কিন্তু টাইম যে আমাদের শত্রু এটা আমরা ভুলেই যাই, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা আমরা হাতেই রাখি না। ঠিক আছে, মনে রাখতে হবে যে সময় এবং প্রশ্নপত্র দুইটার সাথেই তোমার পরীক্ষা, এই দুইটা নিয়েই তোমার চিন্তা করতে হবে পরীক্ষার আগে। তুমি যখন পরীক্ষার আগে প্রশ্নপত্র নিয়ে চিন্তা করো না যে এই চ্যাপ্টার থেকে আসবে, এটা পড়বো ওটা পড়বো, এটা নিয়ে তুমি কি করে অ্যানালাইসিস করো, তাহলে সময় নিয়ে কেন করো না? মনে রাখবা, তোমার যদি সময়টা যদি তোমার এনিমি না হতো তাহলে সবারই চান্স হতো। কিছু সময়ের জন্য 5 মিনিটের জন্য সে দাগাতে পারে না, সে 2টা দাগাতে পারে না, তার চান্স মিস। মেডিকেলের জন্য এটা হয় ভাইয়া, প্রচুর বেশি হয় যে 73 ধরো কাটমার্ক, সে ধরো 72টা তার শিওর দাগাইলো, হাতা টান দিয়ে নিয়ে গেল, কারণ কি সময় নাই, আর একটা মার্কের জন্য তারও চান্স হয়ে যেত। এই বিষয় তো আমার সময় ম্যানেজমেন্টটা বুঝতে হবে, তো খুব কম সময়ে সলভ করার করতে হবে, আয়ত্ত করতে হবে। এটা কিভাবে হবে? এই শর্ট টেকনিক যাই শিখিয়ে দিয়েছে ভাইয়া, এটা ভাইয়া এটা আয়ত্ত করছে, তাই না? কীভাবে? বারবার প্র্যাকটিস করে। ঠিক সেম তোমাদের যে এইগুলো শেখানো হবে, বারবার প্র্যাকটিস করে দেন এটা আয়ত্ত করতে হবে, এবং তাহলেই 12 মিনিটে 20টা ম্যাথ দেওয়া যাবে। এবং মনে রাখতে হবে যে কোশ্চেন কখনো কঠিন বা সহজ হয় না, কঠিনও হয় না, সহজও হয় না। কোশ্চেন হয় লেন্দি, নয় হয় শর্ট বা ছোট ছোট কোশ্চেন হয় লেন্দি হবে, নয় ছোট হবে। লেন্দি কোশ্চেনটাকে তোমরা বলো কঠিন, আর ছোট কোশ্চেনকে তোমরা বলো হচ্ছে সহজ। কারণ তুমি যদি কারণ কোশ্চেন তো সব আমার সিলেবাস থেকেই করতেছে ভাইয়া, মোস্ট অফ দ্য কোশ্চেন। দ্যাটস মিন তোমার প্রপার যদি প্রিপারেশন থাকে, তুমি এটা বলারই কথা না যে ভাই কোশ্চেন বড়, কোশ্চেন কঠিন, কোশ্চেন সহজ না। কোশ্চেন হয় লেন্দি দিবে কোশ্চেনটা, নয় হচ্ছে আমাদের ছোট ছোট দিবে। ছোট দিলে কাটমার্ক বেশি যায়, লেন্দি দিলে কাটমার্ক কম থাকে, এটাই হচ্ছে পার্থক্য। সো তোমার যা সবগুলোর জন্য সিলেবাসে যা আছে সব কিছুর জন্য প্রপার প্রিপারেশন রাখতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ম্যাথে আসলে 20টা 12 মিনিটে আসলে দেওয়াটা খুবই টাফ যদি একটু কোশ্চেনটা লেন্দি করে। তো এই জন্য তোমার এই টাইমটা, তোমরা ম্যাথ অ্যাসপারেন্ট ছিলা, বায়োলজি তোমাদের কাছে কি পান পাতা, তো বায়োলজি তোমরা কি 6 মিনিটে দাগাই দিতে পারবা? 20টা 6 মিনিটে, আমার মতে যারা প্রপার প্রিপারেশন আছে 6 মিনিটে দাগাই দিতে পারবা। কেমিস্ট্রি ধরো কিছু ম্যাথ বাদে বাকি মুখস্থ 8 মিনিটে দাগাই দাও, তাহলে এখান থেকে তুমি সময় বাঁচাইলা করা। সব কিছুর জন্য যদি 12 মিনিট করে হয়, তুমি এখানে 10 মিনিট বাঁচাই ফেললা। দেন এই 10 মিনিট তুমি ম্যাথে দাও, তারপর হচ্ছে ফিজিক্সে দাও, তাই না? যেগুলো ম্যাথ রিলেটেড কোশ্চেন আসে দাও, দেখবা যে তাহলে তোমার খুব সুন্দরভাবে এই টাইম ম্যানেজমেন্টটা করলেই তোমার কেবলমাত্র কি হবে, তুমি ভালো একটা কাটমার্ক, যতই কোশ্চেন লেন্দি আসুক তোমার চান্স হবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিস। এবার আসো এই ম্যাথটা দেখো, এটা ডিও 22-23 একটা সুন্দর ম্যাথ, আমার মতে এটা আসার পসিবিলিটিস আছে। দেখো তো স্পেশাল দিলাম এই কারণে, দেখো এটা আসলে অনন্য প্রকৃতিরই একটা ম্যাথ। দেখো কেন, দেখো উপরে কি আছে বলো তো, এক্স মাইনাস, নিচে এক্স মাইনাস এ আছে, তাহলে নিচে যদি আমরা লিমিট বসাই তাহলে কি হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে না? লিমিট বসালে নিচে 0 হয়ে যাবে না? যেহেতু এটা একটা অনন্য প্রকৃতির ম্যাথ, হ্যাঁ এটা একটা অনন্য প্রকৃতির ম্যাথ, কারণ কেমনে বুঝলাম যে ভাই আসলে এটা অনন্য প্রকৃতি ব্যতীত এটা সলভ করা যাবে না, মানে উপর নিচ ডিফারেন্সিয়েশন বাদে এটা সলভ করা খুব টাফ। দ্যাটস মিন এটা অনন্য প্রকৃতিরই। অনন্য প্রকৃতির কখন হবে বলো তো, হয় ইনফাইনাইট বাই ইনফাইনাইট যদি হয়, আমরা লিমিট বসাইলে, কি বসাইলে, লিমিট বসাইলে যদি ইনফাইনাইট বাই ইনফাইনাইট হয় বা 0/0 হয়, কি বসাইলে, লিমিট বসাইলে, তখনই এটা অনন্য প্রকৃতি। যেহেতু এটা বলছি আমি অনন্য প্রকৃতি, এখন লিমিট বসানোতে কত হয়েছে, 1 - 1 0 হয়ে গেছে। অনন্য প্রকৃতি হওয়ার জন্য লিমিট বসালে এর ভ্যালু কত হইতে হবে, 0 হতে হবে। দ্যাটস মিন আমি যদি এই যে এটা দেখতেছো 2x³ - 2k + 1 প্লাস 2x প্লাস k, এর ভ্যালু 0 হবে, এর ভ্যালু 0 হবে যদি x এর মান 1 হয়। x এর মান 1 হলে এর ভ্যালুটা 0 হতে হবে। ইফ কখন, ইফ x এর মান যদি 1 হয়, ঠিক আছে? কারণ x এর মান 1 এর কারণে নিচেরটা 0 আসতেছে, এটা একটা অনন্য প্রকৃতি দিলে উপরেরটাও x এর ভ্যালু 1 এর জন্য 0 আসবে। যদি 0 বসাই দেখো তো কি আসে, সরি 1 বসাই, x এর ভ্যালু 2⁻1³ মানে 1 মাইনাস 2k প্লাস 1, এখানে কি আছে বলো তো, x² আছে, হ্যাঁ x² যদি বসাই তাহলে x² 1 এর ভ্যালু 1 হয়ে যায়, 2x মানে হচ্ছে 2 চলে আসে, যেহেতু x এর ভ্যালু 1 প্লাস হচ্ছে k ইকুয়াল টু কত, 0। দেখো এটা কি গেছে, 2 - 2k - 1 প্লাস 2 প্লাস k ইকুয়াল টু 0। দেখো এগুলো যদি করো 2 2 4, একে বিয়োগ করলে কত, 3, মাইনাসের 2k প্লাসের k, তাহলে মাইনাসের k ইকুয়াল টু 0। সুতরাং কে এর ভ্যালু কত চলে আসছে বলো তো, কে এর ভ্যালু চলে আসছে 3। কে এর ভ্যালু আমাদের কত চলে আসছে, 3। দেখছো কত ইজিলি। এটা যদি তুমি এর মধ্যে করতে থাকতে অনেক ঝামেলা হইতো, তাই না? তো আমি বলতেছি এক লাইনে কিভাবে করে যদি তুমি এই লাইনে করে ফেলতে পারতা, তাই না? যদি এই জিনিসটা জানতা তুমি এই লাইনে করে ফেলতে পারতা। বিভিন্ন কোশ্চেন ব্যাংকে কোথাও দেখবা না এইভাবে সলভ করছে, ঠিক আছে? জিনিসটা আসলে খুব সুন্দর একটা প্রসেস ছিল।
আচ্ছা, এর আগে তোমাদের আমি একটা ম্যাথ যেটা আমি স্কিপ রেখে আসছি, যে দেখো ভাইয়া এটা সূত্র দিয়ে যদি আমি করি, হ্যাঁ, যদি আমি সূত্র দিয়ে করি, আমার সূত্রটা কি ছিল বলো তো? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ইন্টু 1 প্লাস, যদি আমাদের ধরো 1/x হয়, উপরে যদি x থাকে তখন এই জিনিসটাকে লেখা যায় কি ই, এই জিনিসটাকে কি লেখা যায়? ই লেখা যায়। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি বলো তো? লিমিট, এই সূত্রটা ছিল, এই সূত্রগুলো আসলে মুখস্থ রাখা, শেষের দুটো সূত্র মুখস্থ রাখাই বেটার, কারণ এগুলো শর্টকাট। যদি আমি বলি যে ভাইয়া শর্টকাটে করাই দেন, হ্যাঁ শর্টকাটে করাতে পারবো ভাইয়া, অনেক লেন্দি হয়ে যাবে। এরকম রিলেটেড একটা ম্যাথ আমি করাবো, এখনই করাবো এটা, কেমন? চলো দেখো দেখো এই জিনিসটা একটা দেখো তো, এই জিনিসটা দেখো, এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি হয়ে থাকে, এটা কি হয়ে যায়? 1 প্লাস, এখানে কি আছে? 1/x আছে, x এর উপরে কি থাকতে হবে? মানে উপরে 1 থাকতে হবে, অন্য কিছু থাকা যাবে না। উপরে কি থাকতে হবে? 1 থাকতে হবে। তাহলে উপরে আমরা 1 নিলাম, বিটাকে নিচে পাঠিয়ে দিলাম, x/b করে দিলাম। কি করে দিলাম? x/b। বিটা আবার উপরে গেলে b হয়ে যাবে, সোজা হিসাব। আচ্ছা, এবার উপরে থাকতে হবে, এই নিচে এই জায়গায় যা আছে উপরেও তো থাকতে হবে। এনে x/b আছে, উপরে আমার কি থাকতে হবে? x/b থাকতে হবে। এনে আছে কি x/a, তো আমরা এনে x/b লিখলাম, x/b লিখলাম ইন্টু তোমার একটা বি, যেহেতু একটা বি লিখছি, একটা বি কি করে দিতে হবে? ভাগ দিয়ে দিতে, একটা দিয়ে গুণ দিয়ে দিতে হবে, ক্রস করলে আবার আগেরটাই চলে আসবে। নিচে আবার একটা কি আছে? এ ভাগাকারে আছে না? এ একটা ভাগাকারে আছে। আচ্ছা গেল। এবার দেখো আমরা একটা জিনিস করতে পারি, এই জিনিসটা কিভাবে করতে পারি, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x/v ইন্টু x/v ইন্টু আমাদের v/a। সূত্র অনুযায়ী এই জিনিসটা কি হয়ে যাবে? যদি এরকম হয়, সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে ই, এই ভিতরের পার্টটা সূত্র অনুযায়ী হয়ে যাবে কি ই টু দি পাওয়ার b/a, কারণ যেহেতু বাহিরে পাওয়ার b/a আছে, b/a হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার এটা সূত্র দিয়ে করা। এবার হচ্ছে এর আগের বছর যে এগ্রির যে কোশ্চেনটা আসছে, এর মধ্যে একটা লিমিট আসছে, লিমিটের একটা ম্যাথ আসছে, এটা খুব একটা সুন্দর একটা ম্যাথ। তা চলো, এটা এই নিয়মগুলো দিয়ে আসলে হয় না, এই লিমিটের এই টাইপেরই, ইনফিনিট টাইপেরটা ইনফিনিটিরই, বাট ইনফিনিটির টাইপটা অন্যভাবে করা যায় একটা, ওই নিয়মে এই জিনিসটা আসছে। তাহলে চলো তো দেখি আসলে কোন নিয়মে আসছে। আচ্ছা, তো দেখো এই ইদানিং এর আগের বছর, মানে এগ্রি 22-23 গুচ্ছ, যে 22-23 যেটা ছিল এর আগের বছরের কোশ্চেন, এরকম একটা কোশ্চেন আসছে যে লিমিট তোমার এই x টেন্স টু 0, এটা ইনফিনিট হলেও মাঝে মধ্যে করা যায়, x টু দি পাওয়ার k, এরকম একটা। ধরো এই ফাংশনটা আমি y ধরলাম, এটা কিন্তু এগ্রি 22-23 আসছে। দেখো এইটা একটা নতুন টাইপ, হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে ইনফিনিট হতে পারতো, 0 হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, অর্থাৎ x এর উপর পাওয়ার। মনে রাখবা 0 টু দি পাওয়ার 0 যদি থাকে, এটার ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। কেমন? 0 টু দি পাওয়ার 0 অসংজ্ঞায়িত। আচ্ছা, এই টাইপের ম্যাথটা যে আসছে, এই টাইপের ম্যাথটা করার বাইরে কীভাবে করবো? আপনি যা দেখেছেন এগুলো দিয়ে কিন্তু এটা যাবে না, তাই না? হবে না, এটা হবে কি? হবে না, এটা এগুলো দিয়ে হবে না। তো এই জিনিসটা কি? এটাও একটা অনন্য প্রকৃতি। এটাও কি? এই যে 0 টু দি পাওয়ার 0 আছে না, 0 টু দি পাওয়ার 0k, এই জিনিসটা কিন্তু একটা অনন্য প্রকৃতি। বাট আমার ডিফারেন্সিয়েশন কখন করতে পারবো? যখন আমার ইনফিনিটি বাই 0/0 এই ফরম্যাটে আসবে। মানে আমার এইটাকে, এই অনন্য, এটা একটা অনন্য প্রকৃতি, এটাকে এরকমে আমার আনতে হবে। সলভ করতে হলে কি করতে হবে? আমার এই ফরম্যাটে আনতে হবে, এই প্রকৃতিটাকে কি এই ফরম্যাটে আনতে হবে, তাহলেই আমরা ওই এল হসপিটাল ফরম্যাটটা ইউজ করতে পারবো। চলো কিভাবে আনা যায় দেখি। দেখো ওই পাশে যদি আমি লন নিয়ে নিই, লন ওয়াই, এটা কি হয়ে যায় বলো তো? লিমিট এক্স টেন্স টু 0, লন নিলে কি সামনেরটা পাওয়ারটা নিচে নেমে যাবে, লন অফ এক্স হয়ে যাবে। আচ্ছা, যারা প্রশ্ন করে আমি বুঝি না আসলে তারা কি আসলে ম্যাথ ডিপার্টমেন্টের কি না ম্যাথ ডিপার্টমেন্টের না জানি না, বাট তারাই ভালো জানে। বাট এখানে শর্ত দিতে হয়, প্রত্যেকটা ম্যাথে একটা শর্ত দিতে হয়, মানে কে এর যে ভ্যালুটা, এই কে এর ভ্যালুটা শুড বি গ্রেটার দেন 1, এরকম হতে হবে, গ্রেটার ইকুয়াল দেন 1। এটা যদি না দেয় আসলে এই ম্যাথটা আসলে তেমন ভালো হয় না, কারণ এক্স এর ভ্যালু যদি র্যান্ডম 0 হয় তাহলে আসলে হয় না ম্যাথটা, বা এক্স এর ভ্যালু যদি আবার মাইনাসের কিছু আসে তাও হয় না। জানি না আসলে তারা কিভাবে দেয়।
মেবি যুক্তি আছে, বাট আমার মতে আসলে এই শর্ত দেওয়া উচিত। আচ্ছা দেখো, এবার দেখো, এবার যদি তুমি লিমিটটা বসাও, দেখো তো এই 0 সামথিং মানে কি, 0 কে, কে যদি কোনো পজিটিভই হয়, ধরলাম কে একটা পজিটিভ জিনিসই, তাহলে এই জিনিসটা হয়ে যাবে কি 0। এর ভ্যালু কত বলো তো, ইনফিনিট না? লন এক্স এর যদি 0 বসে, 0/∞ হয়ে গেছে না? তার মানে কি করতে হবে, ∞/∞/0/0 ফর্মে নিতে হবে। তো আমি কি শিখেছি, যদি এরকম থাকে জাস্ট এটাকে এভাবে নিয়ে নাও, লন অফ এক্স আছে, এটারে 1/x⁴ করে দাও। ওকে, ওকে, x⁴ করে দাও। দেখ হয়ে গেল। এবার যেহেতু এটা ইয়েতে চলে আসছে, এবার এটা এ করে শুরু করে দাও, অনন্য প্রকৃতিতে চলে আসছে। এবার এটা কি ∞/∞ চলে আসছে, তাহলে ইয়ে করে দাও সূত্র অনুযায়ী, x টেন্ডস টু 0, এটা করলে হয়ে যাবে 1/x, এটা করলে কি হয়ে যাবে মাইনাসের k ইন্টু x⁴ ওয়েট, মাইনাসের k ইন্টু x⁴ k-1। এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের নর্মাল যে সূত্রটা আছে ওটাতে ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা চলো, এবার এইটা আমরা এদিকে করি। হ্যাঁ দেখো, এবার এটা আসছে না, এবার এটাকে দেখো, এন কি আছে, লন y লিমিট x টেন্ডস টু 0, এনে কি আছে বলো তো, উপরে আছে হচ্ছে আমাদের 1/x, ঠিক আছে, 1/x, নিচে কি আছে হচ্ছে মাইনাসের k। এইটা x k-1, এটা উপরে চলে যেতে পারবে না, একদম সবার উপরে 1/something থাকলে, তাহলে এটা এদিকে চলে আসছে কি x k-1। আচ্ছা, তো এবার দেখো এই জিনিসটা দেখো, লন y ইজ ইকুয়াল টু তোমার লিমিট x টেন্ডস টু 0, এই জিনিসটা যদি বসাই দিই তাহলে হবে কি বলতো, x ইন্টু, এটা যদি আছে 1/x আকারে আছে এটা, তাহলে আমাদের জানি যে যদি ভাগ আকারে থাকে তখন আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তো কি হয়ে গেছে k-2, নিচে থাকতেছে কি মাইনাসের k। এবার যদি লিমিট বসাই দাও, k এর ভ্যালু ধরলাম হচ্ছে আমার না 2 থেকে বড়, k এর ভ্যালু ধরলাম হচ্ছে 2 থেকে বড়। তো এর জন্য দেওয়া নাই শর্ত অবশ্য, এটা কেমন প্রশ্ন করছে, যাই হোক। আচ্ছা, তাহলে এবার যদি তুমি লিমিট বসাই দে, এবার তুমি লিমিট বসাইতে পারবা না, বলছে আমার যেহেতু এখন তার অনন্য 0/0 ফরম্যাট নাই, 0/0 ফরম্যাট নাই, তো এবার তুমি লিমিট বসাই দিতে পারবা। তাহলে 0 কি 0 k-2 ডিভাইড বাই -k, তাহলে এর ভ্যালু কি হয়ে গেছে 0। তাহলে আমাদের লন y এর ভ্যালু কি হয়ে গেছে, y কিন্তু আমার এই লিমিটের ভ্যালুটা ছিল, তাই না, y তো এই লিমিটটা ছিল, তাহলে y এর ভ্যালু বের করা মানে হচ্ছে লিমিটের ভ্যালুটা বের করা, এত ইকুয়াল টু 0। সুতরাং আমার যে y ছিল সে হয়ে গেছে, লনটা ওই পাশে কি, লন বিপরীত পাশে গেলে এক্সপোনেনশিয়াল হয়ে যায়, ই হয়ে যায়, এবং এটা পাওয়ার আকারে চলে যায়। হ্যাঁ, সূচকের নিয়ম। তাহলে e⁻0, তাহলে আমার লিমিটের মান চলে আসছে কত 1। এটা রিসেন্ট এগ্রিতে এর আগের বছর আসছিল, দেখছো এটা কিভাবে করছে, লন দিয়ে কিভাবে নামে দেন ইয়ে করছে, দেখছো এই জিনিসগুলো আসলে কোশ্চেন একটু বেড়াই করে প্রতি ইয়ারে। তো এর জন্য আসলে কি করতে হবে ভাইয়া, এর জন্য প্রচুর এক্সাম দিতে হবে, এক্সপার্ট হতে হবে, পরীক্ষা দিতে 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 এরকম প্রশ্ন সলভ করতে করতে এক্সপার্ট হয়ে যেতে হবে, কম সময়ে পসিবল। এই জন্যই তো তোমাদের জন্য সাদাব ভাইয়া তোমাদের যে এগ্রি যারা আসলে পেইড কোর্সে ভর্তি হচ্ছে না তাদের জন্য কি আনছে বলো তো, একটা যে শুধু এক্সাম দিতে পারবা, শুধু কি দিতে পারবে, এক্সাম দিতে পারবা, এরকম একটা কোর্স শুরু করছে। ওর মধ্যে আমরা সবাই কোশ্চেন করতেছি, এবং এরকম টাইপের কোশ্চেনগুলো যেগুলো খুব আসতে পারে, হ্যাঁ এগুলো যেগুলো তুমি প্র্যাকটিস করতে হবে, হয়তো বা তোমার করতে গিয়ে ভুল হবে, করতে গিয়ে ভুল হবে, বাট হচ্ছে তুমি আফটারঅল কি করতে পারবা, এই ভুল করতে করতে শিখে যাবা ডেইলি এক্সাম দিতে দিতে। এবং এই কোশ্চেনটা কি ছিল বলো তো, কঠিন ছিল? কঠিন না, সিলেবাসের ভিতরে ছিল, অনন্য আকৃতির মধ্যে ছিল না, ছিল। তাহলে এটা কি ছিল বলো তো, লেন্দি ছিল, যে জিনিসটাকে তোমরা কঠিন বলো। সো প্র্যাকটিস করলে কিন্তু এটা আর তোমার কঠিন লাগতো না। এজন্য বলি যে আসলে যেখানেই পারো আসলে আমরা এই স্লাইড শেষে কিন্তু এক্সাম নেওয়া হবে, হ্যাঁ ওই এক্সামগুলো ভালো করে দাও, প্লাস হচ্ছে যদি পসিবল হয় সাদাব্বের এক্সাম বেশি ঢুকে যাও, প্রচুর পরিমাণে পরীক্ষা দাও ভাই, পরীক্ষা দিবা মানে তোমার এবিলিটি বাড়বে, কনফিডেন্স বাড়বে। আর না হয় হচ্ছে তুমি ভাবতেছো যে আমি 2কে একদম নোট করে ফাটাই ফেলবো, পরীক্ষায় গিয়েও ফাটাই ফেলবো, এটা ফাটানো বা এরকম অনেক ফাটানো দেখছি ব্যক্তি, কেউই ফাটাইতে পারে নাই, নিজেরই ফাইটা গেছে পরীক্ষায় গিয়ে। কারণ আসলে বাস্তবিক পক্ষে প্র্যাকটিস না করলে তুমি পারা জিনিসও পারবা না, প্র্যাকটিস মাস্ট। এই জন্য আসলে বলতেছি আসলে এক্সাম ব্যাচ বা এরকম টাইপে যেখানেই তোমার সুবিধা হয় সেখানে ভর্তি হয়ে যাও। হ্যাঁ আচ্ছা, এবার আসো দেখ লিমিটের পার্ট, এই এর মাধ্যমে আমার লিমিটের পার্ট শেষ করলাম আমরা।
এর মাধ্যমে লিমিটের পার্ট একদম শেষ করলাম। চলো এবার আসলে সাধারণ অন্তরীকরণ। সাধারণ অন্তরীকরণের জন্য আমরা ডিরেক্ট সূত্র প্রয়োগ করব। তো এই ডিরেক্ট সূত্রগুলোর জন্য আসলে তোমার আসলে বইয়ে দেখবা যে আসলে যারা কেতাব ফলো করো বা যারা অন্যান্য বই এসইউ ফলো করো, তারা দেখবা যে বইয়ের ভিতরে কিছু সাধারণ সূত্র আছে, যে e⁴x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec x রে করলে কি হয়, তারপরে এটা তো জেনারেল সূত্র যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে নর্মাল যে একটা সূত্র আছে, x⁴n যদি হয় একে করলে কি হয়ে যায় n ইন্টু x⁴n-1, দেন হচ্ছে dd x অফ যদি আমরা ln x কে করি সেটা হয়ে যাবে কি 1/x, যদি আমরা sin x কে করি তাহলে হয়ে যাবে কি cos x, তাই না? এরকম কতগুলো ফাংশন আছে। তো আমি আসলে এই সব কিছু তো লেখা পসিবল না, তোমরা বই থেকে এগুলো দেখে নিবা, ঠিক আছে? নর্মাল সূত্র আসলে আর কি সবাই দেখবে যে সবারই মনে আছে, কম বেশ সবাই করছো একাডেমিক লাইফে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে দেখো ডিরেক্ট সূত্র প্রয়োগ করবা। এগুলোর মধ্যে ডিরেক্ট সূত্র যদি একবার অন্তরীকরণ করতে বলে, জাস্ট একবার বলে অন্তরীকরণ করতে, যে dy/dx ডিরেক্ট সূত্র প্রয়োগ করো, তোমার বাপের দিনের ইচ্ছা ভাই ডিরেক্ট সূত্র। আচ্ছা, এবার আসো যে যতক্ষণ না সিঙ্গেল এক্স ফাংশনের অন্তরীকরণ হবে না ততক্ষণ চলবে অন্তরীকরণ, যতক্ষণ না সিঙ্গেল এক্স ফাংশনের অন্তরীকরণ হবে না। সিঙ্গেল এক্স ফাংশন কি দেখো, এই যে এই জিনিসটা যেটা তুমি দেখতেছো এটা দেখো sin of 1 + 3x² e⁴y এর dy/dx নির্ণয় করতে বলছে আমার, ঠিক আছে? সিঙ্গেল এক্স ফাংশন কোটা? সিঙ্গেল এক্স ফাংশন হচ্ছে ভাইয়া এই যে এটা হচ্ছে সিঙ্গেল এক্স ফাংশন। যতক্ষণ না পর্যন্ত এটার ইন্টিগ্রেশন মানে এটার ডিফারেন্সিয়েশন হবে, মানে চেন যাইতে যাইতে যতক্ষণ না এটার ডিফারেন্সিয়েশন হবে ততক্ষণ পর্যন্ত এটার অন্তরীকরণ চলতেই থাকতে হবে এই ফাংশনটার, যতক্ষণ না সিঙ্গেল এক্স ফাংশনের। এটা কিন্তু সাইন এক্স ফাংশন, এটা পুরোটা লন সাইন অফ এক্স ফাংশন হবে, কিন্তু যতক্ষণ না শুধু সাইন ফাংশন এক্স ফাংশনের ইয়ে হয় যে এক্স চলকের সাপেক্ষে যেহেতু করতেছি ততক্ষণ পর্যন্ত আমার ডিফারেন্সিয়েশন করে যেতেই হবে। তো চলো আমরা এটা শুরু করি। যে দেখো এটা যেটা আছে, আমরা ই কে ওই পাশে যদি পাঠাই তাহলে ইটা ওই পাশে গেলে কি হয়ে যায়, লন হয়ে যায় না? হ্যাঁ, লন হয়ে যায়। ln sin 1 + 3x² = কি y। একে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো dy/dx, ঠিক আছে? প্রথমে যদি তুমি sin ln কে করো, আমরা ln কে করলে কি যাই থাকুক এটা 1/x আকারে হয়ে যাবে। তো এই পুরোটাকে আমি ধরবো হচ্ছে z, কল্পনা করব z, তাহলে কল্পনা z করলে এটা কি হয়ে যাবে 1/z sin of 1 + 3x² ইন্টু পিওর এক্স ফাংশন যতক্ষণ না হবে অতক্ষণ কিন্তু আমি বলছি যে ভাইয়া পিওর এক্স ফাংশন না হলে অন্তরীকরণ চলতে থাকবেই, পিওর এক্স ফাংশন আসবে দেন অন্তরীকরণ শেষ হবে। আচ্ছা দেখো, তো এই জিনিসটাকে এবার এটারে কি লেখা যায় বলো তো? এটারে যেটা করা যায়, এটারে কি করা যায়, এটারে যদি x ধরি বা এটারে পুরোটারে যদি আমি x কল্পনা করি বা z কল্পনা করি হয়ে যাবে কি cos x যেটা থাকে, তাহলে আমাদের এটা হয়ে যাবে কি cos of 1 + 3x² ডিভাইড বাই কি হয়ে গেছে sin of 1 + 3x² ইন্টু পিওর এক্স এর কিন্তু এখনো অন্তরীকরণ হয় নাই, পিওর এক্স ফাংশন হচ্ছে এবার আসবে হচ্ছে পিওর এক্স ফাংশন 1 + 3x²। এবার এটাকে ওই উপরের সূত্র দিয়ে করো, ধ্রুবক পদের করলে 0 আসে। যদি এরকম হয় যে d x of c একটা কনস্ট্যান্ট, এটার কিন্তু 0 আসে, এটার ডিফারেন্সিয়েশন 0 আসে, দ্যাটস মিন এটাই পিওর এক্স ফাংশন চলে আসছে। তাহলে এর ভ্যালু কত হয়ে গেছে, শুধু x ব্যতীত অন্য কোনো কিছু নাই, অন্য ফাংশন নাই, তাহলে 1 + 3x²। এবার যদি এটাকে যদি আমি করি দেখো তো এই দুটো কি হয়ে গেছে, কট হয়ে গেছে না, cos/sin cot of 1 + 3x²। আচ্ছা ইন্টু এটাকে যদি তুমি করো, এটাকে তুমি করলে কি হবে, 2টা সামনে চলে আসবে, তাহলে 3 × 2 6, x এর পাওয়ার কি হয়ে যাবে 1 কমে যাবে, x এর পাওয়ার যদি আমাদের কি কমে যাবে বলো তো, x এর পাওয়ার আমাদের 1 কমে যাবে, x এর পাওয়ার 1 কমে গেলে কি হয়ে যাবে তাহলে 6x। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হয়ে গেছে, যেহেতু 3 সরি সামনে একটা 3 আছে ইন্টু ডিফারেন্সিয়েশন করাতে 2x চলে আসছে, তাহলে হয়ে গেছে 6x × cot of 1 + 3x²। এটা হচ্ছে অ্যান্সার এবং এটা একটা এগ্রির কোশ্চেন কিন্তু, কেমন? আচ্ছা এবার আসো যে এইটা থাকলে আসলে কি করতে হয়, ডিরেক্ট একটা ফাংশন থাকলে করা যায়, বাট আমি tan এগুলো কেন আনছি, কারণ এগুলো আমার মতে আসলে একটু ভালোই একটা সিগনিফিকেন্স রাখে। তো এর আগে আমরা যদি দেখি যে আসলে আমরা যদি এরকম করি যে x of যদি আমরা tan ইনভার্স 1 x ফাংশনের ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হয়ে যায় 1 / তোমার 1 + x²।
ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের সূত্র আছে। আমি বলবো যে সবগুলো সূত্র একটা খাতায় সুন্দর করে তুলে দেন আমার প্র্যাকটিস করতে বসবা, দেন ধীরে ধীরে মুখস্থ সবারই আছে কম বেশ, জাস্ট মনে নাই, দেখলে রিকল হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা সলভ করতে আমার কি বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আগে ওয়াই ফাংশন আনি আমরা, এনে আছে কি tan y ইকুয়াল টু e⁻x, ওই পাশে এটা কি হয়ে গেলে, ওই পাশে গেলে হয়ে যাবে ইনভার্স tan ইনভার্স 1/ex। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না সিঙ্গেল এক্স ফাংশনের ইয়ে হবে, ঠিক আছে। তো দেখো ওয়াই সেবা, এবার যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন শুরু করি ডিওয়াই বাই ডিএক্স, এটাকে যদি করি এটা কি হয়ে যাবে, এটা যদি ভিতরে পুরোটাকে এক্স ধরি হয়ে যাবে 1/x²। তো এই পুরোটাকে আমরা এক্স ধরলাম, তাহলে হয়ে গেছে কি, পুরোটাকে এক্স ধরলে আমাদের হয়ে গেছে হচ্ছে 1 + e⁻x এত হোল স্কোয়ার ইন্টু, এখনো কিন্তু সিঙ্গেল এক্স ফাংশনের হয়নি, তাহলে ddx অফ ex। তাহলে এই জিনিসটা হয়ে গেছে কি, তাহলে দেখো তো ex রে করলে exই হয়, এরপরেও কিন্তু সিঙ্গেল এক্স ফাংশনের হয়নি। সিঙ্গেল এক্স ফাংশন কোনটা, যেটা এইটা হচ্ছে শুধু এক্স যেটা, সেটাই সিঙ্গেল এক্স ফাংশন। ডিভাইড বাই কত 1 + e⁻2x। এটা যদি করি এর ভ্যালু 1 আসে, এর ভ্যালু কি আসে 1 আসে, তাহলে আলটিমেটলি রেজাল্ট হয় e⁻x ডিভাইড বাই 1 + e⁻2x। তাহলে এটার রেজাল্ট কোনটা, এ। ওকে, আচ্ছা এবার আসো যে ইউভি রুল দিয়েও তোমার করতে বলা হতে পারে। হ্যাঁ, ইউভি রুল দিয়ে করতে বলা হতে পারে, এটা হচ্ছে তার এক্সাম্পল। এটা জাস্ট আরেকটা ম্যাথ, এই জিনিসটা দেখবো। হ্যাঁ, এটা দেখবো ত্রিকোণমিতিক ইয়ার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাথ, যদিও এই ত্রিকোণমিতির ফাংশনের উপর আরো বিস্তর আলোচনা করা হবে, বাট আজকে এর খাতিরে জিনিসটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা তো দেখো ইউভি রুল আমার কম বেশ সবারই মনে আছে, তাও মনে করে দেই যে ধরো একটা ফাংশন যার মধ্যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে যার মধ্যে দুইটা এক্স চলকের দুইটা রাশি আছে। হ্যাঁ, কি আছে, দুইটা এক্স চলকের দুইটা রাশি আছে। যেমন এক্স চলকের দুইটা রাশি, যেমন ln x একটা এক্স চলকের ফাংশন, আর একটা sin x এক্স চলকের একটা ফাংশন, দুইটা আছে। এক্স এক্স যেখানে গুণও দেওয়া যাইতেছে না, কিছু করা যাইতেছে না। তো ইউভি হচ্ছে ঠিক সেম, এক্স চলকের আমার দুইটা রাশি আছে বা দুইটা ফাংশন আছে। তো এরকম যদি থাকে এক্স চলকের দুইটা রাশি বা ফাংশন যদি গুণাকারে থাকে, তখন আমার করতে হবে কি, যে কোনো একটাকে ইউ ধরে নিব আর একটাকে ভি ধরে নিব। তো একটাকে ভি ধরে ভিটাকে বাহিরে রেখে তোমার ইউকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব প্লাস, এবার যেহেতু বি কে করি নাই, এবার ইউ কে বাইরে রেখে এক্স এর সাপেক্ষে বি এর ডিফারেন্সিয়েশন করে দেব। সোজা হিসাব, একটা ম্যাথ যদি আমরা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, একটা এক্স ফাংশন আছে, এনেও আরেকটা এক্স ফাংশন আছে, মানে দুইটা এক্স ফাংশন তো কিছু গুণ দেওয়া যাইতেছে, ডিরেক্ট যাইতেছে না, দ্যাটস মিন দুইটা ডিফারেন্ট এক্স ফাংশন। তো এর জন্য আমার ddx অফ x³ ln x বের করতে হবে। তো এটাকে আমরা ধরবো হচ্ছে ইউ, এটাকে ধরবো ভি। তো এটাকে ভি ধরে তোমার হচ্ছে এই যে ln x যেটা, এটাকে আমরা বাইরে রাখবো, ln x কে রাখবো হচ্ছে বাইরে, আর যেহেতু এটাকে ইউ ধরছি ddx অফ x³ কে আমরা করব ঠিক সেম। এবার যেহেতু x³ কে আমরা ইউ ধরছি, x³ কে এবার বাইরে রাখবো, এর আগে যেহেতু এটাকে করি নাই, দ্বিতীয়বার এটাকে করে দেব ddx অফ কি হয়ে গেছে বলো তো ln x। তো আলটিমেটলি যদি করি এটা হয়ে গেছে 3x², একটা কমে যাবে, 3x² ln অফ x চলে আসবে, এটাকে করে দিলে x³ বাই কত x। তো এটা কাটাকাটি করলে আলটিমেটলি আসে হচ্ছে 3x² ln x প্লাস x²। এ হচ্ছে পরীক্ষায় সাজিয়ে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে এটা আসলে হচ্ছে ইয়ার মধ্যে না, ইউভি না, বাট এটা হচ্ছে একটা সুন্দর একটা ম্যাথ না, ত্রিকোণমিতিক ফাংশনের। তো আচ্ছা, এই ম্যাথটাকে আমরা ওই যে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের উপর যে আলাদা একটা ইয়ে রাখছি, ওটার মধ্যে আমরা ভালো করে এটা বুঝিয়ে দেবো, এটা আছে স্কিপ দিলাম। আচ্ছা, এবার আসো যে যদি XY ফরম্যাটে থাকে, কি থাকে বলো তো, XY ফরম্যাটে থাকে, তখন কি করতে হবে। XY ফর্মে যদি থাকে, এটা দ্বারা যদি কি বুঝাইছেন ভাই আপনি XY ফর্মে, তো XY ফর্মে হচ্ছে ফাংশনটা ধরো এরকম আছে e⁻xy + 1 = 5। এটা রিসেন্ট এগ্রির একটা কোশ্চেন। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন ভাই আমার করে দেখেন ভাইয়া। এখন ভাই এটার যদি ডিফারেন্সিয়েশন শুরু করা অনেক বড়, কিছু কিছু ফাংশন আছে এরকম XY রিলেটেড ফাংশনগুলো আর ডিফারেন্সিয়েশন অনেক বড় হয়। তো এগুলো করার পরীক্ষার হলে আমি কি বললাম ভাই, তুমি যতটা দক্ষ হবা, যত স্ট্র্যাটেজি ফলো করবা, খুব সহজে কম সময় করতে পারবা, সময়ের সাথে যুদ্ধ করে জিতে যাবা,
তোমার হবে না কোথায় সেটা বলো। তোমার প্রপার প্রিপারেশন থাকলে, তোমার সময় ম্যানেজমেন্ট সুন্দর হলে পরীক্ষায় তুমি টিকবা না কেন, তুমি টপ করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো দেখো এই জিনিসটা যদি আমরা উভয় পক্ষ থেকে আমরা এই ইটাকে ওই পাশে লন আকারে পাঠিয়ে দিতে পারি, কি করতে হবে? আচ্ছা দেখো এক্স ওয়াই ফর্ম থাকলে তাহলে কি করতে হবে? সোজা হিসাব, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স হবে ডিরেক্ট, মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ভাগ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ভাগ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। সোজা হিসাব, অন্য কিছু নাই, সোজা হিসাব, অন্য কিছু নাই। এক্স ফাংশনটাকে পুরোটারে এক পাশে নিয়ে আসতে হবে। তো কেন এই জিনিসটা দেখো, এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো ওয়াই রে ধরবো ধ্রুবক, ওয়াই ধ্রুবক, যখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্স ধ্রুবক, এনে কি থাকবে? ওয়াই ধ্রুবক, এখানে কি এক্স ধ্রুবক, এখানে এক্স ধ্রুবক। ওকে, দেন অন্তরীকরণ করে দিলে হয়ে যাবে। আচ্ছা তাহলে চলো পাশের যে এগ্রির ম্যাথটা আছে এটা ইয়ে করি। যদি এক্স ওয়াই ফর্মে থাকে, এরকম গুণাকারে থাকে, এক্স ওয়াই কি ডিরেক্ট গুণাকারে আসে, তখন কি হবে চলো, বা গুণ ভাগ যোগ যেভাবে আসে ফরম্যাটটা দেখবা যে অপশনের মধ্যে ওয়াইও আছে। তো দেখো এই জিনিসটা হচ্ছে আমি ইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? লন হয়ে যাবে না? তাহলে এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কি হয়ে যাবে? লন 5। তো এই ম্যাথটা করার জন্য আরেকটা জিনিস হচ্ছে পুরো ফাংশনটারে এক পাশে নিয়ে আসতে হবে এবং ডান পাশে 0 রাখতে হবে। তাহলে এটা যদি করি যে এক্স ওয়াই প্লাস ওয়ান মাইনাস লন 5, এবার এটার যদি তুমি ডিওয়াই বাই ডিএক্স করো, যার মধ্যে এক্স ওয়াই সম্বলিত পদ আছে, মাইনাস কি মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, মাইনাস লন 5। এবার নিচে হচ্ছে কি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স ওয়াই প্লাস ওয়ান মাইনাস লন 5, তাই তো? তাই। আচ্ছা দেখো এর সাপেক্ষে যদি করি, জায়গা শর্ট পড়তেছে, এর সাপেক্ষে যদি করি দেখো এক্স ওয়াই সাপেক্ষে যদি করি, এই পুরোটা কি ধ্রুব না? 1 মাইনাস লন 5 ধ্রুব, এক্স এর কোনো পদ নাই, মানে এটা করলে 0। এক্স ওয়াই কে যদি করি, এক্স ওয়াই কে করি তাহলে ওয়াই তো ধ্রুবক, সে সামনে চলে আসবে, তাহলে ডিডি এক্স অফ ডিডি এক্স মানে কত? 1। তাহলে উপরে থাকবে কি শুধু ওয়াই, রাইট রাইট। এবার নিচে দেখো ঠিক সেম ওয়াই এর রেসপেক্টে যদি করি, ওয়াই আমাদের চলক, বাকি সব ধ্রুবক, তাহলে কি প্লাস 1 মাইনাস লন 5 কি যেহেতু ধ্রুবক তারা কি 0, তাদের ওয়াই এর সাপেক্ষে করলে 0, ওয়াই চলক নাই। এবার এক্স ওয়াই কে যদি করি, এক্স তো যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি, আমি কি বলছি ওয়াই এর সাপেক্ষে করলে এক্স ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে চলে আসবে, তাহলে কি ডিওয়াই বাই ডিওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে নিচে কি হয়ে যাবে বলো তো? এক্স। তাহলে ডিরেক্ট এটার অ্যান্সার কি হয়ে গেছে বলো তো? ডিওয়াই বাই ডিএক্স এটার হয়ে গেছে মাইনাস ওয়াই বাই এক্স। এটার এগ্রিতে রিসেন্টলি আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই আর এইদিকে হচ্ছে আরেকটা টাইপ ম্যাথ, হ্যাঁ এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আমরা দেখব, সেটা যদি আমরা দেখি যে এইটার ডিওয়াই বাই ডিএক্স কত সেটা বের করতে বলছে। আচ্ছা তো এটা আমরা যদি কোশ্চেনটা একটু তুলে নিই, এখানে বলছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস ওয়াই, ই এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এটা ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমাদের বের করতে বলছে। আচ্ছা হলে কি ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা তো এটা ডিওয়াই বাই ডিএক্স বের করার যদি আমি বলি যে দেখো আমার অপশনের মধ্যে কোনো ওয়াই নাই, দ্যাটস মিন শুধু এক সম্বলিত রাশি আছে, তাহলে ওয়াইটারে এক পাশে নিয়ে আসি আমরা। তো উভয় পাশে যদি আমরা লন নেই তাহলে কি হয় দেখো তো, লন অফ ওয়াই সামনে চলে আসছে, এনে হয়ে গেছে এক্স ইকুয়াল টু এনে কি হয়ে গেছে বলো তো? এক্স মাইনাস ওয়াই। কারণ মনে রাখতে হবে লন ই সমান সমান 1, লন ই সমান সমান কি 1, তার মানে এক্স এর সামনে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাই না? সরি ই এর উপর যে পাওয়ারটা সেটা সামনে চলে আসছে, সোজা হিসাব, যেহেতু আমরা লন উভয় পক্ষে নিছি, ঠিক আছে? আচ্ছা লন 1 ইকুয়াল টু, আচ্ছা আমি একটু ভেঙেই করি, হ্যাঁ ভেঙেই করি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো এখানে হয়ে গেছে হচ্ছে আমাদের লন নেওয়ার কারণে ওয়াই লন এক্স, এখানে হয়ে গেছে লন ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে গেছে কত? ওয়াই
লন এক্স ইকুয়াল টু হয়ে গেছে হচ্ছে আমাদের ই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সামনে চলে আসছে, লন ই মানে 1। আচ্ছা এই জিনিসটা আমরা সামনে আলোচনা করব। তাহলে এটা হয়ে গেছে কি বলতো, ওয়াইটার এক পাশে নিয়ে আসলে 1 প্লাস লন এক্স ডিভাইড বাই কি এক্স। সুতরাং আমার যে ওয়াই হয়ে গেছে কি বলতো, এক্স ডিভাইড বাই 1 প্লাস লন এক্স। এবার এটা ডিওয়াই বাই ডিএক্স বের করার জন্য ভাইয়া আমরা একটা সূত্র জানি, তাই না? আমরা যদি এরকম হয় যে ডি এরকম যদি হয় ইউ বাই ভি বাই ডিএক্স, অর্থাৎ যদি ভাগ থাকে, আমরা গুণটা দেখছি, ইউ ভি এর সূত্র দেখছি, আরেকটা আছে কি ইউ বাই ভি, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে। এর জন্য হয়ে যায় কি বলতো, আচ্ছা আমরা দেখি এর জন্য কি হয়ে যায়। তো এর জন্য হয়ে যায় হচ্ছে যে এটার জন্য হয়ে যায় যে যেটা ভি আছে, যেটাকে ভি ধরবো, এটার স্কোয়ার, ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডি ইউ বাই ডি এক্স মাইনাস, এটা হচ্ছে কমন সূত্র, যদি ইউ বাই ভি, ইউ এবং ভি উভয় কি এক্স এর ফাংশন, ইউভি উভয় এক্স এর ফাংশন এবং ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষেই করতেছো তুমি। তো এটা হয়ে গেলে এর নিচে থাকবে কি বলতো, এত ইন্টু ইউ ইন্টু ডিভি ডিএক্স, এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো। আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স করি, নিচে যেটা আছে সেটাকে আমরা স্কোয়ার করে দেব, নিচেরটাকে আমরা ভি ধরবো, এত হোল স্কোয়ার। এবার এটাকে আমরা বাইরে রাখবো, 1 প্লাস লন এক্স যেমন আছে এমন, ইন্টু এটাকে ডিফারেন্সিয়েশন করব ডিএক্স বাই ডিএক্স মাইনাস, এবার এটাকে বাইরে রাখবো, এক্সকে বাইরে রাখবো, এটাকে করব ডি ডিভাইড বাই ডিএক্স ইন্টু 1 প্লাস লন এক্স, সোজা হিসাব। আচ্ছা তো দেখো এবার আমরা সূত্রটা মুছে দিই, আশা করি তোমরা এটা নোট করে নিচ্ছ সূত্রটা, বা বইও আছে, তোমরা সূত্রগুলো আমি বলছি যে বইয়ের সূত্রগুলো সুন্দরভাবে একটু দেখে নিবা। আচ্ছা এবার আসো এটা যদি আমরা এখানে করি, দেখো তো এখানে ডিওয়াই বাই ডিএক্স কি হলো, তাহলে উপরে এটার যদি ডিফারেন্সিয়েশন করি ডিএক্স বাই ডিএক্স 1, তাহলে উপরে থাকতেছে কি 1 প্লাস লন অফ এক্স মাইনাস 1 প্লাস লন অফ এক্স মাইনাস, দেখো এক্স ডিডিএক্স অফ 1 প্লাস লন এক্স, 1 প্লাস লন এক্স এর যদি করি তাহলে আসবে 0 প্লাস 1 বাই এক্স। কারণ কি বলতো, 1 ধ্রুব রাশি, এক্স নাই, তাহলে ডিফারেন্সিয়েশন করেও লাভ নেই, তাহলে কি চলে আসবে এক্স ইন্টু 1 বাই এক্স। নিচে কি আছে, নিচে যা আছে তা 1 প্লাস লন অফ এক্স হোল স্কোয়ার। এ হচ্ছে আমি চাইছি যে সবগুলো টাইপেরই যেন ম্যাথ আসে, যেন তোমরা এই টাইপগুলো প্র্যাকটিস করো। আচ্ছা তাহলে দেখো 1 মাইনাস লন অফ এক্স, এটা যদি কাটা চলে যায় থাকে হচ্ছে মাইনাসের 1, নিচে থাকতেছে কি 1 প্লাস লন অফ এক্স হোল স্কোয়ার, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটা গেলে, আচ্ছা এটা প্লাসের, তাহলে উপরে থাকতেছে কি লন অফ এক্স, আর নিচে থাকতেছে কি 1 প্লাস লন অফ এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, কি হয়ে গেছে এটা ডিওয়াই বাই ডিএক্স। ওকে বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা তাহলে অ্যান্সার কি হয় লন এক্স 1 প্লাস লন অফ এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো তো এই যে লন এক্স 1 প্লাস লন অফ এক্স হোল স্কোয়ার, কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেন আগে। আচ্ছা এবার সব পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে এক্সের সাপেক্ষে এতক্ষণ যা করছি একবার শুধু অন্তরীকরণ করছি। পর্যায়ক্রমিক হচ্ছে এক্সের সাপেক্ষে 2 বার 3 বার 5 বার 10 বারও তোমার করতে বলা হতে পারে। তো ওইগুলো হচ্ছে এক্সের সাপেক্ষে তোমার অন্তরীকরণের যে বিষয়টা। তো আমরা দেখবো যে আসলে একাধিকবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়। তো এক্সের সাপেক্ষে একাধিকবার এই যে একটা সুন্দর একটা বিষয় যে জাস্ট বারবার করতে থাকবে, একবার করলে একটা ফাংশন আসবে, এটাকে বলবো y1, যেমন 2 বার করলে, যেমন আমরা যদি বলি যে dy বাই dx বাই dy, এটাকে আমরা বলতে পারি y1, এবং আমরা d স্কোয়ার বাই y ডিভাইড বাই dx স্কোয়ার, এটাকে বলতে পারি হচ্ছে আমরা y2। ঠিক সিমিলারলি আমরা যদি d টু দি পাওয়ার n ডিভাইড বাই y ডিভাইড বাই তোমার হচ্ছে dx টু দি পাওয়ার n, যেটা এটাকে আমরা বলতে পারি yn। এ হচ্ছে মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, dy বাই dx কে y1 ও বলা যায়। যেমন এখানে কিন্তু y5 চাইছে, যদি না বোঝো y5 কি মানে 5 বার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, যেটা আসবে একবার এটা আবার করো, ঠিক আছে, এভাবে আর কি। আচ্ছা
তাহলে আমরা তাহলে শুরু করে এটা একবার যদি করো, দেখো তো এটা যদি একবার করো dy/dx যদি একবার করো বা যেটা y1 হয় সেটা কি হয় বলো তো, যদি আমরা করি সেটা কি হয়ে যাবে -e - x, যেহেতু পিওর এক্স ফাংশনের করতে হবে। এটা আমরা এভাবে করি যে তোমার হচ্ছে, এটা আমরা এভাবে যদি করি যে তোমার y1 যদি করি যে তোমার কি হবে, ই রে করলে ই যেমন আছে এমনই আছে, বাট পিওর এক্স ফাংশন কোনটা, -xটা পিওর এক্স ফাংশন, তো ওইটারও করতে হবে। এটা না করে কিন্তু নিস্তার নাই, বলছে কি যতক্ষণ না পিওর এক্স ফাংশনের হয়, তাহলে কি -e - x। এটারও যদি আবার করো অর্থাৎ dy1/dx যদি করো সেটা হয়ে যায় কি বলো তো y2 হলে কি হয়ে যায়, ঠিক সেম মাইনাসটা বাইরেই রাখো, তাহলে এটার অন্তরীকরণ করাতে কি পাইছি, -e - x পাইছি না, এটার অন্তরীকরণ করাতে। তখন এই জিনিসটাকে আমরা কি করতে পারি বলো তো, এটা আমরা লিখতে পারি হচ্ছে -e - x, ঠিক আছে, -e - x। কারণ আমরা আর দেখো কারণ কেন আমরা ডিরেক্ট এটা লিখে ফেললাম, কারণ হচ্ছে আমরা অন্তরীকরণ করতাম কাকে, আসলে বেসিক্যালি এখানে আমরা অন্তরীকরণ করতাম ddx of e - x, তাই না। এটার রেজাল্ট কত, এত না, তো আমরা রেজাল্টটা ডিরেক্ট লিখে ফেলতে পারি না, এটা রেজাল্টটা ডিরেক্ট লিখে ফেললাম আর কি, সেটা রেজাল্ট হয়ে গেছে কত, ডিরেক্ট -e - x, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেছে কি প্লাসের e - x, ঠিক আছে। এবার আবার দেখো যদি dy2 রে করো, এটা হয়ে গেছে কি y3, আমার চাইছে কি y5, আমার ভাই এত দূর করা পসিবল না, আমি y3 করে রেজাল্ট বের করতে চাই, তাহলে কি হয়ে গেছে তোমার এটারে এটা করতে হবে d * dx of e - x, এটা করলে কি আসে বলো তো, এই যে প্রথমবার যে কোর্স এর রেজাল্ট কি আসছে, এটা আসছে না -e - x। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করো, যখন এটা যখন বিজোড় ছিল তখন কি হয়ে গেছে নেগেটিভ, যখন জোর হয়েছে তখন এটা হয়ে গেছে কি পজিটিভ। এর আগে কি কোনো নেগেটিভ সাইন আছে, নাই, কোনো ধ্রুবক পদ আছে 1 2 3 4 5 কিছু আছে, নাই, যখন তিনবার করছে আবার নেগেটিভ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে এই সিকোয়েন্সটা এভাবে চলতেছে যে যখন 0 বার ছিল তখন পজিটিভ, একবার বিজোড় হওয়াতে হয়ে গেছে নেগেটিভ, আবার জোড় হওয়াতে হয়ে গেছে পজিটিভ, আবার বিজোড় হওয়াতে হয়ে গেছে কি নেগেটিভ। এখন y5 কি একটা বিজোড় না, বিজোড় মানে বিজোড় হতে কি -e - x হয়, বিজোড় হলে -e - x হয়, মানে বিজোড় হতে -e - x, এই যে এটা, কারণ এনে কোনো ধ্রুবক পদ মধ্যপদ কিছুই আসে নাই। যদি আমি বলতাম যে ভাইয়া y10 কত, y10 কি বলতো জোর হলে কি হয়ে যায়, পজিটিভ e - x হয়ে যায় না, তাহলে এটা এইভাবে হবে। বারবার করার তো এত পসিবল না, রিসেন্ট ডিগ্রিতে আসছে এটা। আচ্ছা এবার আসো, এটা একটু লেন দিবেন যে আসলে y4 এর মান কত, বারবার করতে হবে। তো দেখো প্রথমে তো হচ্ছে একবার যদি করি dy/dx যদি করি, এটা ইউভি রুল দিয়ে করতে হবে, তাই না। এটাকে যদি আমরা ইয়ে করি ln x কে যদি বাইরে রাখি, এটাকে করতে হবে ddx of x³ প্লাস এটাকে যদি আমরা করি, এটা হবে আমাদের যে x³ ইন্টু ddx of ln x। তাহলে এই জিনিসটা করলে আলটিমেটলি কি হয়ে যাবে 3x² ইন্টু ln x প্লাস হয়ে যাবে x², ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি y1। এটাকে যদি তুমি আবারও অন্তরীকরণ করো দ্বিতীয়বার হয়ে যাবে, তাই না, আমার y4 চাইছে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের y2। দেখো এটা ধীরে ধীরে করতে করতে এটা শর্টকাট হয়ে যাবে দেখবা। তো y2 যদি করো, দেখো এটাকে যদি আমরা আবার করি 3x² কে ধরলাম u, এটাকে ধরলাম ddx of ln x প্লাস এটাকে আবার আমাদের ধরতে হবে কি বলতো ln x ইন্টু ddx of 3x² প্লাস এটাকে যদি করি এটা হয়ে যাবে কি 2x। আচ্ছা এবার এটাকে যদি করো 1/x, তাহলে 3x হয়ে যাবে, 1/x হয়ে গেলে প্লাস এটা কত হয়ে গেছে বলো তো, আচ্ছা এবার দেখো 3x হয়ে গেছে, এবার এটা হয়ে গেছে, এবার এটাকে দেখো এটা কত হয়ে গেছে আমাদের 6x ইন্টু ln x প্লাস কি 2x, তাহলে আমার এটা হয়ে গেছে কি y2। আচ্ছা y2 আলটিমেটলি কত হয়ে গেল বলো তো, যদি x গুলো যোগ করে দাও 5x প্লাস 6x ln of x। আমার 4 বার করতে হবে, 2 বার হয়েছে, আবার করো dy/dx, কিছু করার নাই, এটা একটু লেন্দি ভাইয়া করতেই হবে। এটাকে করলে হয়ে যাবে কত 5 যেহেতু x এর 1, এটাকে করলে 6 ইন্টু x ইন্টু ln of, আচ্ছা ddx of
লন এক্স প্লাস এটাকে বাইরে রাখতে হবে, লন এক্সকে বাইরে রাখতে হলে 6 বাহিরে ইন্টু ডি এক্স অফ ডি এক্স, তাহলে থাকে কত বলো তো, y3 কত থাকে, y3 থাকে হচ্ছে 5, এটা করলে কত হয়ে যায় 6, 5 প্লাস 6 প্লাস 6 লন এক্স, এটার ভ্যালু dx বাই dx এর ভ্যালু 1, তাহলে 6 লন কি এক্স। তাহলে আমাদের y3 কত হচ্ছে দেখো তো, y3 হয়ে গেছে 11 প্লাস 6 লন এক্স। দেখো ভাইয়া এবার যদি y4 করো মানে আরেকবার ডিফারেন্সিয়েশন করো, দেখো 11 কি একটা ধ্রুবপদ, 11 ধ্রুবপদ, একে dy বাই dx করলে এর ভ্যালু আসবে কত 0। এবার দেখো 0 এর dy বাই dx করলে 0, এটা dy বাই dx করলে কি হবে বলো তো, ln x কে dy বাই dx আবার যদি অন্তরীকরণ করো 1 বাই x হয়ে যাবে না, ln x কে করলে y টু দি পাওয়ার, এটা y3 কে আবার করলে y4 হবে, তো ln x কে 1 বাই x করলে কত, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x, তাহলে y টু দি পাওয়ার 4 আলটিমেটলি আসতেছে কত 6 বাই x। আমার 6 বাই x অ্যানসার আছে, হ্যাঁ আছে। দেখছো, জাস্ট বারবার অন্তরীকরণ পর্যায়ক্রমিক করেই যেতে হয়, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে লেন্দি কোশ্চেন, বললাম না হয় কোশ্চেন লেন্দি আসবে নয় শর্ট আসবে, কিছু শর্ট আছে কিছু লেন্দি আছে, সব কিছু শর্টকাট হয় না, কেমন? আচ্ছা, তো এবার আসো আমরা সামনে যাই। এবার আসো আমাদের প্রায় শেষের দিকে আজকে, যে এনতম অন্তরীকরণের যে বিষয়টা সেটা খুব ইম্পর্টেন্ট। যে ভাইয়া এনতম অন্তরীকরণ অনেক আছে, বাট আমি ভাইয়া বলবো যে সবগুলো মোটেও তোমার মুখস্থ করতে হবে না। কেন তুমি সবগুলো মুখস্থ করবা? সবগুলো মোটেও মুখস্থ করতে হবে না। আমি এই যে 4টা দিছি, এই 4টা টাইপ মুখস্থ করলেই তোমার জন্য এনাফ। তাহলে চলো, প্রথম হচ্ছে y টু দি পাওয়ার ln x এর nতম বার, মানে করতে 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 nতম বার আমার করতে হবে। তাহলে চলো আমরা যদি করি, দেখো y ইকুয়াল টু কি ln অফ x, তাহলে একবার যদি করো তাহলে কি হয়ে যাবে, y1 হয়ে যাবে 1 বাই x, দুইবার যদি করো y হয়ে যাবে কি, যেহেতু এটা আছে এটা মাইনাসটা উপরে চলে যাবে, -1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, যদি 3বার করো -1 ইন্টু কি হয়ে যাবে, -2 হয়ে যাবে, তাই না? এত ডিভাইড বাই কত হয়ে গেছে এক্স কিউব, এটার কি লেখা যায় -1 হোল স্কোয়ার ইন্টু কি 1 ইন্টু 2 ডিভাইড বাই কি এক্স কিউব। তো এটা যদি তুমি করতে 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 nতম বার করো y টু দি পাওয়ার n, nতম বার গিয়ে যদি তুমি এটা করতে চাও তাহলে কি হবে বলো তো, দেখো যখন আমরা একবার করছি, হ্যাঁ যখন আমরা একবার করছি x এর পাওয়ার কত ছিল বলো তো, n ছিল না, মানে 1 ছিল, দুইবার করাতে x এর পাওয়ার হয়ে গেছে 2, তিনবার করাতে 3, দ্যাটস মিন nতম বার করলে x এর পাওয়ার কত হয়ে যাবে, n হয়ে যাবে। আচ্ছা, এবার আসো মাইনাসের বিষয়টা, -1 টু দি পাওয়ার, যখন একবার করছি -1 ছিল না, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, -1 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর যদি পাওয়ার আসলে, আচ্ছা এটা লেখা ঠিক না, -1 টু দি পাওয়ার 0 বুঝলাম না। আচ্ছা, তো যখন দুইবার করছি তাহলে কি হয়ে গেছে, যে n কি হয়ে গেছে, একবার -1 আসছে, তিনবার করাতে দুইবার -1 আসছে না, দ্যাটস মিন -1 এর সিকোয়েন্সটা কি বলতো, n-1। যে দেখো যদি পাওয়ার কত আসতেছে, তিনবার করাতে 3-1 দুইটা আসতেছে না, তাই তো? এবার আমরা যখন একবার করছি, দুইবার করছি তাহলে 2-1 একটা আসতেছে। আচ্ছা, এবার আসো এটার সিকোয়েন্সটা দেখো, একবার করাতে উপরে ধ্রুব সংখ্যা কত বলো তো, শুধু 1, দুইবার করাতে ধ্রুব সংখ্যা -1। এবার আসো যে তিনবার যখন করছি তখন ধ্রুব সংখ্যা কি আসছে বলো তো, তিনবার করাতে ধ্রুব সংখ্যা আসতেছে 1 ইন্টু 2, হ্যাঁ 1 ইন্টু 2। এখন 1 ইন্টু 2 কি বলতে পারবা, 1 ইন্টু 2 হচ্ছে আমার 2 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 2 কি 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে শুধু 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 2 কি 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে যতবার করছি এর 1 কম ফ্যাক্টোরিয়াল আসতেছে, তাই না? এর 1 কম ফ্যাক্টোরিয়াল আসতেছে না, 1 কম ফ্যাক্টোরিয়াল আসতেছে, দ্যাটস মিন এটাই হচ্ছে আমার ln x এর nতম অন্তরজ, ঠিক আছে? তাহলে আমরা যদি আবার লিখি সুন্দরভাবে, যে তোমরা নোট করে নেবে, কারণ এটা মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করা দাও দেখবে ডাইরেক্ট কমন আসছে এটা পরীক্ষার মধ্যে, কারণ এর বাহিরে এর থেকে বড় তোমাদের দিবে না, x টু দি পাওয়ার n। এবার আসো যে নেক্সট, আমাদের নেক্সট ছিল হচ্ছে যে y ইজ ইকুয়াল টু যদি 1 ডিভাইড বাই a প্লাস x হয়, ঠিক আছে? এরকম টাইপের যদি আসে 1 ডিভাইড বাই a প্লাস x যদি হয়, তাহলে তুমি যদি একবার করো দেখো তো কি হয় বলো তো, -1 ইন্টু কি হয়ে গেছে
এ প্লাস এক্স হোল স্কোয়ার, জেনারেল সূত্র অনুযায়ী। আচ্ছা, এবার তুমি যদি দুইবার করো তাহলে হয়ে বেজে গেছে কি -1 ইন্টু -2 ডিভাইড বাই কি বলো তো এ প্লাস এক্স হোল কিউব। তিনবার যদি করো তোমার হয়ে গেছে -1 ইন্টু -2 ইন্টু -3 ইন্টু কি হয়ে গেছে বলো তো এ প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাই না? তো দেখো যদি তুমি n বার করতা, n বার করলে দেখো একবার করাতে পাওয়ার 2 হয়ে গেছে, মানে যতবার করবে 1 বেড়ে যাইতেছে। দুইবার করাতে 3 হয়ে গেছে, 3বার করাতে 4। দ্যাটস মিন এটা হয়ে যাবে a প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1, 1 বেড়ে যাবে। দেখো ইয়ে কি -1 কি একবার করাতে একটা, দুইবার করাতে দুইটা, তিনবার করাতে -1 তিনটা আসছে, মানে এত টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n। এবার আসো দুইবার করাতে আমার কি হয়ে গেছে বলো তো 1 ইন্টু 2, 1 ইন্টু 2 কি 2 ফ্যাক্টোরিয়াল, তিনবার করাতে 1 ইন্টু 2 ইন্টু 3 যেটা 3 ফ্যাক্টোরিয়াল, মানে যতবার করব অত ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে এটার যে জেনারেলাইজ ফর্ম হবে সেটা যদি আমরা বলি y টু দি পাওয়ার n, যদি এইটার করি তাহলে সেটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তোমার a প্লাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? ওকে, এবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের যদি এরকম থাকে y ইজ ইকুয়াল টু, যদি আমাদের কি থাকে ত্রিকোণমিতিক ফাংশন থাকে, যে cos x sin x এরকম ফাংশন যদি থাকে। আচ্ছা দেখো প্রথমত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য তোমার একটা গ্রাফ বুঝতে হবে। এটা হচ্ছে 0 লাইন, এটা হচ্ছে π/2 লাইন, এটা হচ্ছে 2π/2 লাইন, এটা হচ্ছে 3π/2 লাইন, এটা হচ্ছে 4π/2 লাইন, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। এর মধ্যে cos পজিটিভ, অল cos কি পজিটিভ, এর মধ্যেও cos পজিটিভ, এর এই থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টেও cos নেগেটিভ। ওকে, তো আমরা যদি একবার করি দেখো কি হয় বলো তো মাইনাস সাইন অফ কি হয় x। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো তো cos অফ π/2 প্লাস x লিখতে পারি না? কারণ আমরা জানি যদি হয় এরকম, যদি n হয় n π/2 প্লাস x, এটা sin x হয়ে যায় কখন n বিজোড়, n কি হলে n যদি আমাদের বিজোড় হয়, এই আর কি। তো n প্লাস মাইনাস হলে এটা আসলে নেগেটিভ পজিটিভেরও একটা বিষয় আছে, নট বিজোড় বাট সাইন প্লাস মাইনাস x হয়ে যায় আর কি, প্লাস মাইনাস x হয়ে যায়, যেটা আসলে তখন ফাংশন অনুযায়ী সেটা ডিপেন্ড করে আসলে n এর মানটা কত। আচ্ছা এই একটা বিষয়। তো এটা হয়ে গেছে কি, এটা লেখা যায়। এটা যদি আবার দ্বিতীয়বার করো তাহলে কি হয়ে যায় বলো তো মাইনাস সাইন অফ π/2 প্লাস x হয়ে যায় না? ঠিক সেম এটাকে আবার বলতে পারি যে দেখো যদি আমরা এই বিন্দু থেকে cos এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে π/2 থেকে যদি একটু সামনে আসি তাহলে cos নেগেটিভ হয়ে যায়, মানে এই কোয়াড্রেন্টেই তো পড়ে, তাই না? এই কোয়াড্রেন্টে কোনো একটা জায়গায় পড়ে x, এটা যদি আমরা আসলে x ধরি, তো এই জিনিসটার জন্য কি হয়ে যাবে cos অফ π/2 প্লাস π/2 প্লাস x। ঠিক সেম যদি আমি তিনবার করি দেখবা আমার এই π/2টা তিনবার আসবে, π/2টা কয়বার আসবে? তিনবার আসবে, ঠিক আছে? π/2টা তিনবার আসবে। তো এভাবে যদি করতে থাকি দেখবা যদি আমি y টু দি পাওয়ার n তমবার এটাকে করি তখন cos x এই π/2টা n π/2 বার যোগ হবে। তো যদি এটার কি লেখা যেতে পারি 3π/2 লিখতে পারি না? তো n বার যোগ হলে n π/2 লিখতে পারবো না আমরা এটাকে? অবশ্যই পারবো। এত প্লাস কি হয়ে যায়, এটা x হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জিনিসটা করব যে দেখো যদি আমরা y টু দি পাওয়ার n করি তাহলে কত হয়ে গেছে, y টু দি পাওয়ার n করলে আমাদের cos অফ n π/2 প্লাস x। তাহলে যা বলছি এই সবগুলো তোমরা কি করে রাখবা, মুখস্থই করে রাখবা, খাতায় মুখস্থ করে লিখে রাখো, পরীক্ষা হুবহু আসবে। আচ্ছা
তো আজকের এটার আসলে একটা লগের একটা সুন্দর জিনিস দেখব, যে জিনিসটা আমি বলছি আসলে বেশিরভাগ মানুষ আলোচনা করে না, বাট আমি এটা খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাচ্ছি লগের বিষয়টা। মনে রাখবা যে শুধু লগ সমান সমান হচ্ছে লন, এটাকে বলে ন্যাচারাল লগারিদম। এটাকে কি বলে? ন্যাচারাল লগারিদম। অর্থাৎ এটা এইভাবে আছে, এটা অ্যাকচুয়ালি এইভাবে আছে, বাট শুধু লগকে আমরা লন বলতে পারি, এবং লন এর ভ্যালু 1। এবং আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট, যে তুমি যদি এই জিনিসটা একটু দেখো, যে লগ অফ এক্স বাই এ কে আমরা কি লিখতে পারি বলো তো? ওকে, তো আমরা লগ অফ, দেখো এই জিনিসটা একটা সুন্দর একটা জিনিস, দেখো লগ অফ এক্স বাই এ একে আমরা লিখতে পারি যে লন অফ এক্স ডিভাইড বাই লন অফ এ। ওকে, এই জিনিসটা আমরা লিখতে পারি লগ অফ এক্স বাই এ কে লন অফ এ ভাবে, ঠিক ভাইস ভার্সা বিপরীতভাবেও লিখতে পারি। ঠিক সেম এই জিনিসটাকে আমরা আবার আরেকটা জিনিস দেখো, আবার আরেকটা জিনিস যদি হয়, সেই জিনিসটাকে এভাবে লেখা যায় যে, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলছিল, এখানে এটা হয়ে গেছে তোমার, এটা ছিল এক্স, এটা এক্স, এটা ই, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, কেমন? কারণ লন এর ভ্যালু কি 1, এটা এক্স, এটা একটু খেয়াল রাখবে, একটু ভুলে আসছে। আচ্ছা, তো এবার আসো এই জিনিসটা এইভাবে, এই যে লগ অফ এক্স বাই এ কে লন এক্স বাই লন এ লেখা যায়, ন্যাচারাল লগারিদমকে আমরা ডিরেক্ট লন লিখতে পারি। এবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যদি এরকম হয় 1 ডিভাইড বাই লগ অফ ই বাই এ হয়, এই জিনিসটাকে উল্টাই লেখা যায় লগ অফ এ বাই ই। অর্থাৎ বেসটা কি করে ফেলা যায়? উল্টাই ফেলা যায়। বেসটাকে 1 বাই থাকলে ওই পাশে গেলে বেসটা কি করে ফেলা যায়? উল্টাই ফেলা যায়। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে ভাইয়া, যে লগ আর লনকে এভাবে লেখা যায়। জিনিসটা নোট করে রাখো, জিনিসটা পরীক্ষায় আসে। দেখো নেক্সট এই জিনিসটা দেখো, এগ্রি করছো 21-22-এর কোশ্চেনটা দেখো তুমি। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবো, আমরা বইয়ে পড়ছিলাম যে এ টু দি পাওয়ার এক্স এর যদি ডিফারেন্সিয়েশন আমরা করি, তাহলে আমরা পাই হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স লন এ, এই জিনিসটা পাই আমরা বই, আমরা আছে এই সূত্রটা আছে, এটা ডিডি এক্স অফ বলছে। চলো আমরা এটা ডিডি এক্স অফ করি, 10x। তো বইয়ের সূত্র অনুযায়ী কি আসতেছে আমাদের? 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, লন 10, সরি নট লন এ, কি আছে এটা? লন 10। চলো অপশনে খুঁজো, 10 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স আছে, 10 টু দি পাওয়ার এক্স আছে, দুইটা 10 টু দি পাওয়ার এক্স আছে, বাট লন 10 কি আছে কোনোটার মধ্যে? না ভাই, লন 10 তো কোনোটার মধ্যে নাই। এত মহা মুশকিল ভাই, লন 10 নাই, তাহলে আমি আসলে কি অপশন ভুল আছে? না ভাইয়া, অপশন ভুল নাই। দেখো এখানে এটা হয়ে গেছে যে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু এটাকে লেখা যায় হচ্ছে লগ অফ ই ভিত্তিক 10, লগ অফ ই ভিত্তিক 10, যেটা হচ্ছে আমার এই 1 নাম্বার অ্যান্সারটা। ঠিক আছে, 1 নাম্বার অ্যান্সারটা। এটা কিভাবে হলো? এটা এভাবে হয়েছে যে আমরা জানি কি বলতো, লন 10, হ্যাঁ, এটাকে নিচে কি আছে? 1 আছে না? আমি একটু আগে বলছি যে লন ই সমান সমান কি 1, তাহলে এনে 1 কে আমরা কি লিখতে পারি? লন ই লিখতে পারি। এটা সমান সমান কি লিখতে পারি? লগ অফ ই ভিত্তিক 10। এটা এইভাবে কনভার্ট করা যায়। দেখছো লগের এই নিয়মগুলো খুব ইম্পর্টেন্ট ভাইয়া। অপশনে দেখবা তুমি যেটা সূত্র অনুযায়ী করছো, দিকে দেখবে অ্যান্সার অপশনে এটা নাই, দেন পরে যাবা পেছে ভাই এটা কি হলো কি হলো। তাই লগের জিনিসটা দরকার লাগলে বারবার রিপিট করে দেখবা। আচ্ছা চলো আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের যে চেইন রুল, সেটা হচ্ছে এক্স হচ্ছে থিটার সাহায্যে তোমার সম্পর্কিত। এক্স কার সাপেক্ষে সম্পর্কিত? এক্স থিটার সাপেক্ষে, ওয়াইও থিটার সাথে পরোক্ষভাবে, ডিরেক্ট তাদের সাথে সম্পর্ক নাই, ডিরেক্ট একে অপরের সাথে কোনো সম্পর্ক নাই, একটার সাথে আরেকটা ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, বাট তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। এক্সের সাথে সম্পর্ক থিটার, ওয়াইয়ের সাথেও সম্পর্ক থিটার, ডিরেক্ট এক্স ওয়াইয়ের কোনো সম্পর্ক নাই, তাও তোমাকে এক্স থিটার মধ্যে কি বলতে হবে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। এটা হচ্ছে পরোক্ষ সম্পর্ক। তো এর জন্য চেইনের মাধ্যমে ডিওয়াই বাই ডি থিটা বের করতে হবে, ইন্টু ডি থিটা বাই ডিএক্স বের করতে হবে। এইটা বের করে গুণ করলে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, কারণ এটা আর এটা কি চলে যাবে? কাটা চলে যাবে, এই আর কি বিষয়টা। এটা হচ্ছে তোমার বিষয়টা, যে খুব সুন্দরভাবে জিনিসটা মনে রাখতে হবে যে এই জিনিসটা আসতেছে এগ্রিকালচার কোশ্চেনে, যে একটার সাথে আরেকটা ডিরেক্ট সম্পর্কিত নাই। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটাই দেখো এক্সাম্পল হিসেবে দেখো, যে দেখো এক্স এ সাইন থিটা না, এক্স এ সাইন থিটা। এবার এক্স এর সাথে আমার বের করতে বলছে, সরি এনে একটা ভুল আসছে, এটা ডিওয়াই বাই ডি এক্স হবে, কেমন? এটা একটু ডিওয়াই বাই ডি এক্স হবে। আচ্ছা গেল, তো ডিওয়াই বাই ডিএক্স, এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছেন আমাকে ভাইয়া। এখন আমার কি ডিওয়াই বাই ডিএক্স কিভাবে বের করবো? ডিরেক্ট তো সম্পর্ক আছে,
ডিরেক্ট তো সম্পর্ক নাই ভাইয়া, আমার তাহলে কীভাবে বের করব? ওই যে পরোক্ষ পদ্ধতি ইউজ করব। তো ডিওয়াই বাই ডিএক্স এর জন্য আমাদের কি করতে হবে বলো তো? ডিওয়াই বাই ডিএক্স এর জন্য আমাদের করতে হবে হচ্ছে যে তোমার লাগবে হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। চলো এই জিনিসটা আমরা এই সাইডে বের করি। তো ওয়াই এক্স সমান সমান কত বলো তো? এ সাইন থিটা না? এ সাইন থিটা। এটা যদি থিটার সাপেক্ষে তুমি করো ডিএক্স বাই কি ডি থিটা, তাহলে কি হয়ে গেছে এ, এটার করলে কি হয়ে যাবে কস থিটা গেল। আচ্ছা এবার আমার লাগবে কি ডি থিটা বাই ডিএক্স না? এটা কি ডিএক্স বাই ডি থিটা আছে, তো এটার উল্টাই দাও, ডি থিটা বাই ডিএক্স করে দাও। এটা কি হয়ে যাবে? এটা উল্টাই যাবে এ কস থিটা। এবার আসো এখানে কি আছে? ওয়াই ইজ ইকুয়াল টু আছে কি বলো তো? এ কস থিটা। তাহলে এটাকে তুমি করো ডিওয়াই বাই ডি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে কি হয়ে যাবে মাইনাস এ সাইন থিটা। তাহলে এটা ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বেরিয়ে গেছে। এবার এখানে বসাই দাও, এটা কি ছিল? মাইনাস এ সাইন থিটা। এটা কি ছিল? 1 বাই এ কস থিটা। এ কাটা, তাহলে হয়ে গেছে মাইনাস এর কট থিটা। বোঝা গেছে চেইন রুল? আরেকটা ম্যাথ আছে, এটা আসলে সেম নিয়ম, এটা আসলে তোমরা প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা তাহলে আজকের আসলে এইবার মাধ্যমে আসলে আমাদের এই পুরো এই চ্যাপ্টারটার ডিফারেন্সিয়েশনের ফার্স্ট লেকচারটা শেষ হয়ে গেছে। আশা করি তোমরা অনেক এনজয় করছো জিনিসটা, এবং যে যে জিনিসগুলো বলছি টপিকগুলো খুব ভালোভাবে খেয়াল করবে এবং খুবভাবে প্র্যাকটিস করবা। তাহলে আশা করি এই রিলেটেড টপিকে আর কোনো প্রবলেম হবে না। বাট হচ্ছে আবারও বলতেছি, বারবার প্র্যাকটিস করতে হবে, বেশি এক্সাম দিতে হবে। এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। এটা আমার আসলে ফার্স্ট ক্লাস অনলাইনে, এবং আশা করি আসলে আমি সামনে আরও অনেক ভালো ভালো টপিক তোমাদের দেবো। তোমাদের একটা ভালো কমেন্ট আমার জন্য অনেক ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে। তো এটাই হচ্ছে আজকের জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর হচ্ছে বারবার অনেক প্র্যাকটিস করতে হবে। লেকচারটা দেখার পর সাদা ব্যারিয়ার মধ্যে গিয়ে আমার পরীক্ষাটা অবশ্যই দিও। আর বেশি পরীক্ষার প্রয়োজন, পরীক্ষা যত দিবা ততই ভালো। তুমি বলবো সাদা বের যে কোশ্চেনগুলো হয়, এগ্রির যে এক্সাম বেচে খুবই স্ট্যান্ডার্ড হয়, তোমরা ওর মধ্যে আসলে জয়েন করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।